হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল। কাযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ যখন তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, তাওহীদের পথে দাওয়াত দিলেন, ইসলামের পথে দাওয়াত দিলেন, তখন জাতির লোকেরা একযোগে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। একজন নবী মানুষের কল্যাণের পথে মানুষকে ডাকলেন। কোনোদিন নবীরা মানুষের অকল্যাণের পথে ডাকেন না, ডাকেন নাকি? সব মানুষ অনিষ্টকারীরা, ইসলামের দুশ্মনেরা দাঁড়িয়ে গেল নবীর বিরুদ্ধে, আর তারা বলল তুমি মিথ্যাবাদী বলেন না, আউযুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। ও আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে বিশ্বস্ত রাসূল হিসেবে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আজে বাজে কথা আমি বলি না, আমার মুখ থেকে আজে বাজে কথা বের হয় না। যা বলেছি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ঠিক কিনা বলেন? আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা পড়েন না ভাই? আপনারা কি আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন না? এরকম আস্তে পড়েন, একটু মহব্বত নিয়ে জোরে পড়বেন। বলেন না, একটু পড়বেন, মন দিয়ে পড়বেন। নবীজিকে ভালোবাসেন না? দেখি তো ভালোবাসেন কেমন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরেকটু দূরে চলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। যার বিরহে ভাসে দু চোখ, যার বিরহে ভাসে দু চোখ, জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। চৌধুরীপাড়া কাদের উদ্যোগ আজকের এই মাহফিলটা? চৌধুরীপাড়ার সকল মানুষের নাকি যুব সমাজের? চৌধুরীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সম্মানিত প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ,
আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইসব, পর্দার আড়ালে আমাদের শ্রদ্ধাভাজন দিনদার এবং ইমানদার মা ও বোনেরা, আমরা সকলেই একবার আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি এজন্য যে তিনি আমাদেরকে পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তো বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার পথে। সকল নবীদের দাওয়াত ছিল আল্লাহর দিকে, আল্লাহর পথে, এবং বিশেষ করে তাকওয়া, যেই তাকওয়া হচ্ছে ইসলামের মূল প্রাণশক্তি। তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়াবিহীন ইবাদত প্রাণহীন দেহ। একটি দেহে প্রাণ না থাকলে যেমন এটি নিথর, নিস্তব্ধ, মূল্যহীন। যে ইবাদতের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সেই ইবাদত একটি প্রাণহীন খোলস, আনুষ্ঠানিকতা সর্বস্ব ইবাদত। এর কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ সেই ইবাদত কবুলও করেন না, আল্লাহ তাআলা সেদিকে ফিরেও তাকান না। সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো মানুষের হৃদয়ে তাকওয়া সৃষ্টি করা। সকল ইবাদতের উদ্দেশ্যই হলো মানুষের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করে দেয়া, পয়দা করে দেয়া। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে হচ্ছে এমন একটি জিনিস, মানুষের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি যে ভালোবাসা এবং আল্লাহর আযাবের যে ভয়, রহমতের যে আশা, অন্য ভাষায় আল্লাহর জান্নাতের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং জাহান্নামের প্রতি আল্লাহর জাহান্নামের শাস্তির জন্য যে ভয়, এই ভয় এবং আশার মিশ্রণ হয়ে মানুষের ভিতরে যে একটি ভাব তৈরি হয়, অবস্থা সৃষ্টি হয়, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর রহমতের আশায় আন্দোলিত হয়, এই দুটির সংমিশ্রণের রূপ হলো তাকওয়া। যেই তাকওয়া সমস্ত কল্যাণ এবং ভালো কাজের উৎস, সমস্ত ন্যায় এবং পুণ্যের উৎস, অন্যায় এবং অপরাধের প্রতিষেধক, প্রতিবিধানকারী। তাকওয়া হচ্ছে, তাকওয়ার আবেদনই করতে হচ্ছে একটি আড়াল অথবা বাধা, যেই বাধা, যে দেয়াল মানুষকে ক্ষতি থেকে রক্ষা করে। তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যে গুণটি মানুষের মধ্যে থাকলে ওই গুণ মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। এবং এই তাকওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে তাকওয়ার একটা পরিচয় দিয়েছেন। তাকওয়া কি? আমরা অনেকে তাকওয়া বুঝি বেশ সুন্দর দাড়ি থাকলে, চেহারাটা পরিষ্কার হলে, নূরানি নূরানি ভাব, আমরা এদেরকে মুত্তাকি মনে করি, আল্লাহওয়ালা মনে করি। দেশের বাহিরের যেখান থেকে আসুক, চেহারা যদি সুন্দর হয়, দাড়িগুলো সাদা হয়, চুল সাদা, চেহারা সুন্দর, লেবাস পোশাক সুন্দর, আমরা মনে করি এই লোকটা খুব ফেরেশতার মতো মুত্তাকি মানুষ। জীবনে আমল কেমন, তার জীবন পরিচ্ছন্ন পবিত্র নাকি নাপাক, সেগুলো আমরা দেখার প্রয়োজন মনে করি না। ভালো জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি, এগুলোকে আমরা তাকওয়ার লেবাস মনে করি। আপনারা একটু আমার সাথে মেহরবানি করে যদি আমার সাথে জবাব দেন তাহলে সুন্দর হবে, ভালো লাগবে। আমরা তাকওয়ার কিছু লেবাস এবং পোশাকও ঠিক করেছি। আমাদের সমাজে কোনো ইমাম সাহেব কিংবা খতিব সাহেব যদি শার্ট প্যান্ট পরে, তাহলে কিন্তু আমরা ওনার পিছনে নামাজ পড়ব না। আমি নিজে পড়ি, ঠিক আছে, অসুবিধা নেই, আমি গেঞ্জি গায়ে দিলেও সমস্যা নাই, মাথায় টুপি নাই, তাতেও অসুবিধা নেই, লম্বা চুল, মোষের বাম্পার, সব সমস্যা মুক্ত, কোনো অসুবিধা নেই। কিন্তু হুজুর যিনি,
তিনি যদি কোনো দিন আমাদের সামনে টুপি মাথায় না দিয়ে এইভাবে খালি মাথায়, সর্বনাশ, এই যে ছবি উঠে গেল না, ছবি তো উঠে গেল, হুজুরের মাথা দেখা গেছে। হুজুর এটা কি হুজুর, হুজুরের মাথায় টুপি নাই, ওনার পিছনে নামাজ পড়লে হবে? মাথার টুপি না দিয়ে হুজুর বাজার এসছে। হুজুরের মাথার টুপি নাই, এটাও তাকওয়ার খেলাফ। হুজুরকে আমরা এমন মুত্তাকি মনে করি যে লোকটার গায়ে জুব্বা থাকতে হয়, পাঞ্জাবি, কমপক্ষে পাঞ্জাবি তো থাকতেই হয়। শার্ট প্যান্ট পরা তো হুজুরের জন্য হারাম, ইসলামে হারাম না করলেও আমরা করেছি। এবং হুজুর পাগড়ি পরবেন, হুজুরের দাড়ি থাকতে হবে লম্বা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি ঠিক করে আমরা তাকওয়ার কিছু পোশাক, লেবাস, এক ধরনের বেশভূষা আমরা তৈরি করে দিয়েছি। আমরা এই জাতের লোকগুলোকে মুত্তাকি এবং দিনদার মনে করি, তাদের পিছনে নামাজ পড়ে শান্তি পাই। ওই লোকটা হারাম খায় নাকি হালাল খায় এতটুকু দেখার প্রয়োজন নেই। তাকওয়া হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল খাউফ মিনাল জলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, এবং ওয়াল আমাল বিত-তানজিল, আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদের উপর আমল করা। আল্লাহকে ভয় করা, কোরআন মজিদ অনুযায়ী আমল করা। জবাব দেন, কোরআন মজিদ অনুযায়ী আমল করা। ওয়াল কিনাআতু বিল কলিল, এবং অল্পে তুষ্ট হওয়া, কম পেয়ে সন্তুষ্ট থাকা। আরও চাই, আরও চাই, আরও চাই, সব চাই এমন নয়। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য প্রতিনিয়ত প্রস্তুতি গ্রহণ করা। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল, 3 নম্বর হচ্ছে অল্পে তুষ্টি, 4 নম্বর হলো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টির সমষ্টির নাম হলো তাকওয়া। 4টার সম্মিলিত নাম কি? তাকওয়া। যেই লোকের ভিতরে আল্লাহর ভয় আছে, যে লোক কোরআনের হালাল হারাম এবং বৈধ অবৈধ সব মেনে চলে, যেই লোকটি কম পেয়েও আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না, অন্যায়ের দিকে হাত বাড়ায় না, যা পেয়েছি হালালভাবে তাতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, এই কথা যে বলতে পারে, এবং প্রতিনিয়তই পরকালে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা মনে এবং মস্তিষ্কে জাগ্রত রেখে জীবন পরিচালনা করে, সে নারী হোক, সে পুরুষ হোক, সে যুবক কিংবা বৃদ্ধ, সে যেই হোক না কেন, সাদা কালো, যে বয়সেরই হোক, ওই লোকটাকেই বলা হবে কি? মুত্তাকি। যার ভেতরে তাকওয়া থাকবে তার নাম কি? বলেন ভাই, তার নাম কি? মুত্তাকি। এটা এমন একটি জিনিস যেটা অর্জন করতে হয়, এই জিনিসটি অর্জন করে নিতে হয়। বলেন তো, ডাক্তার কাকে বলি আমরা? যিনি ডাক্তারি পড়েন এবং ডিগ্রি অর্জন করেন, তারপর প্র্যাকটিস করে যখন ডাক্তারি বিদ্যা অর্জন করে নিয়ে ঔষধ দিতে জানেন, রোগ বুঝেন, তখন ওই লোকটাকে আমরা কি বলি? এবং তিনি দোকান খুলে বসলে প্রেসক্রিপশন দিলে ওখানে লোক যায়, টাকা দিয়ে সিরিয়াল দিয়ে ওখান থেকে প্রেসক্রিপশন নিয়ে আসে। বাবা ডাক্তার ছিল, মরে গেছে, ওই চেয়ারে ছেলে বসে গেল, ডাক্তারি পড়ে নাই, কেউ যাবে ওখানে? যদি লিখে দেয় আর যে আসবে তাকে প্রেসক্রিপশন দেওয়া হবে ফ্রি, টাকা নিত না। বাবা কিন্তু 1000 টাকা নিতেন, এখন আর টাকা লাগবে না, বরং যারা আসবে তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে আর ওষুধপত্র লিখে দেওয়া হবে। তারপরেও যাবেন? বলেন, যাবেন? কেন যাবেন না? কেন? টাকাও নিয়ে চলে আসবেন, কাগজটা ফেলে দেবেন। টাকাটা নিয়ে আসবেন, কাগজটা ফেলে দেবেন, অসুবিধা কি? লাভ তো হলো। এরকম ধান্দার জন্য জেলে যেতে পারেন, কিন্তু ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেউ কিনে খাবেন না। কি বলেন, ঠিক কিনা? যদি বলা হয় যে আমি যে প্রেসক্রিপশন দিলাম এটা দিয়ে ওষুধ খাবেন, 500 টাকা দিলাম, শর্ত হলো ওষুধ আমারগুলো খাইতে হবে, যাবে কেউ? যাবে না। কারণ ডাক্তারি শিখতে হয়, অর্জন করতে হয়, না হলে কেউ তার কাছে যায় না। তাকওয়া এমন একটি গুণ যেটি আপনাকে তিলে তিলে অর্জন করে নিয়ে তারপর মুত্তাকি হতে হয়। এটা এমন কিছু নয় যে বাবা ছিলেন মুত্তাকি, বুজুর্গ, তাই বলে আমিও বুজুর্গ, দাদা ছিলেন অনেক বুজুর্গ, আমরা সবাই বুজুর্গ। ব্যাপারটা এরকম। চৌধুরীর ছেলে এমনিতেই চৌধুরী, ছোট হলেও চৌধুরী, বুড়া হলেও, ঠিক না? কিন্তু
মুত্তাকির ছেলে তাকওয়া যদি অর্জন না করে সে যদি বদমাইশ হয়ে যায় তাহলে কি মুত্তাকি? নবীর ঘরে কাফের জন্মগ্রহণ করে নাই? করেছে? বলেন না, করেছে কিনা? কাফেরের ঘরে নবীর জন্ম হয় নাই? হয়েছে, সব উদাহরণ আছে। এটি এমন জিনিস নয় যেটি জন্মগত, এটি খুব সতর্কভাবে সচেতনভাবে একটি একটি করে রাতে দিনে প্রতিনিয়ত অর্জন করে তারপর নিজেকে সেই মানের উন্নীত করতে হয়। তাকওয়া অতি মূল্যবান একটি দৌলত, ইসলামে এর চেয়ে মূল্যবান আর কিছু নাই। নামাজ পড়েছেন, তাকওয়া নাই, নামাজের কোনো মূল্য নেই। রোজা রেখেছেন, তাকওয়া নাই, রোজার কোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের আগের লোকজনের উপর রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটি আছে, রোজা কেন ফরজ করেছি? উদ্দেশ্য হলো এই রোজার মাধ্যমে তোমরা আমাকে ভয় করতে শিখবে। কাকে? আল্লাহর ভয় শিখবে। আল্লাহ বলেছেন সুবহে সাদিকের পরে আর খাওয়া যাবে না সূর্যাস্তের আগ পর্যন্ত। সারাটা দুনিয়া যদি আমাকে চেপে ধরে, আমার হুঁশ থাকা পর্যন্ত আমাকে বাধ্য করে জোর করে ঢুকাই দিলে ভিন্ন কথা, কিন্তু রাজি করাতে খাওয়াতে পারবে? এক ঢোক পানি পান করাতে পারবে? কার ভয়ে রোজা রেখেছি? রোজা আমাকে কার ভয় শিক্ষা দিল? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয়ই না থাকে তাহলে তো টয়লেটে ঢুকে পানি খাইলে অসুবিধা নেই। কি বলেন? সারাদিন খাইলাম, সন্ধ্যায় মসজিদে গিয়ে ইফতার করলাম, লোকেরা বুঝলো যে রোজা রেখেছে, মাশাআল্লাহ। লোক তো বুঝবে না আমি যে রোজা ভেঙে ফেলেছি। রোজাটা কার ভয়ে রেখেছি ভাই? যেই রোজার ভিতরে আল্লাহর ভয় নাই, যেই নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, যে হজ এবং জাকাতের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ওই নামাজ রোজা হজ জাকাত আপনি আনুষ্ঠানিকভাবে যতই করুন তার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা কবুল করবেন না। ঠিক কিনা বলেন? তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের উদ্দেশ্য। আমার প্রিয় বন্ধুগণ, তাকওয়া হলো এমন একটি বিষয় যেই বিষয়টিকে নিয়ে আল্লাহ তাআলা সমগ্র মানুষকে, আমাদের আগে যারা দুনিয়াতে এসেছেন তাদেরকেও তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ফরজ তাকওয়া অর্জন করা, তাকওয়ার গুণ ধারণ করা, এটি মুসলমানের জন্য সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ ফরজ ফরজ। বলেন কি? তাকওয়া কি? এই যে অর্ধেক মানুষ বলেছে, বাকিরা বলে নাই। বাকিদের দৃষ্টিতে কি সুন্নত? তাকওয়া কি? আপনারা কি হিসাব শুনেছেন কখনো 130 ফরজের? বিভিন্ন জায়গায় 130 ফরজের হিসাব দেয়া হয়, শোনেন নাই? জানেন? ও আল্লাহ, তা আপনাদের নাম্বার না দিয়ে উপায় নেই। এখন আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, ভাই 130 ফরজ আমাকে একটু লিখে দেন, এরপরে আমি আরও 130 ফরজ অথবা আরও 200-400 ফরজ আপনাকে তালিকা দেব। শুনেন, এই যে 130 ফরজের হিসাব দিয়েছেন আমাদেরকে, এটা টোটালি ভুল। এখানে আরো অসংখ্য ফরজ বাদ দেওয়া হয়েছে। এমন সব জিনিসকে ফরজ বানানো হয়েছে যেগুলো ফরজই না। ওই 130-এর ভিতরে যেগুলো ফরজ আল্লাহ করেন না, ওগুলোকে এখানে যোগ করা হয়েছে। আর আল্লাহ তাআলা ফরজ করেছেন, এরকম অনেক ফরজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাকওয়া একটি ফরজ জিনিস, যেটি না থাকলে অন্য ফরজ কবুল হয় না। এটা নারীর জন্য যেমন, পুরুষের জন্য তেমন, ঠিক না? নাকি নারী পুরুষের মতো কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আর তোমাদের আগে এই পৃথিবীতে যত আহলে কিতাব, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, যারা নবুয়ত লাভ করেছিল, তাদেরকেও নির্দেশ দিয়েছিলেন একটি বিষয়ে, তোমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া তোমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করো। তাকওয়া মানেই হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি ভাই? আপনারা অনেকক্ষণ ওয়াজ শুনে হয়রান হয়ে গেছে, তাহলে আমার সাথে কথা বলতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও নির্দেশ দিয়েছি। আল্লাহর নির্দেশ যেখানে আছে সেটা ফরজ না? আল্লাহর নির্দেশ কি মানা কি বলেন না? ফরজ। ফরজ। এই জন্য তাকওয়া ফরজ, তাকওয়ার গুণ অর্জন করা ফরজ। আর এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা শুধু নির্দেশ দিয়েছেন তাই না, এই বিষয়টা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যত নবী এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, লাখ লাখ নবী, সকল নবীরা তাদের উম্মতের কাছে গিয়ে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সকল নবীদের দাওয়াতের মূল কেন্দ্র ছিল তাকওয়া। আমি 2-3 জন নবীর নাম বলবো, সব বলা তো সম্ভব হবে না, কোরআনের থেকে কয়েকটা উদাহরণ শুরু দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের উদাহরণ দিচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিলেন। আমার প্রিয় ভাই এবং বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর পথে, তখন নূহের জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেন নাউযুবিল্লাহ। তিনি পরকালের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তারা নবীকে মিথ্যা বলল। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকুন। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার জাতির লোকজনকে আল্লাহর ভয়ের কথা বললেন, তিনি বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করে জীবন চালাবে না? এই নাফরমানি ছাড়বে না, অন্যায় কাজ ছাড়বে না, অপরাধ ছাড়বে না, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে না নাকি? তখন ওই জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে বলল, তুমি সব আজে বাজে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছো। বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন বিশ্বস্ত নবী এবং রাসূল। মিথ্যা কথা, কোনো আজে বাজে কথা তোমাদের সামনে বলছি না, নির্ভরযোগ্য দলিল প্রমাণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে কথা বলছি। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আমি কোনো আজে বাজে কথা বলি না। নবীরা কোনো আজে বাজে কথা বলেন নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমি আল্লাহ রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো, আমার পথ অনুসরণ করো। আল্লাহকে ভয় করো, আমি নবীর সুন্নাহ অনুসরণ করো। দুটি জিনিস তিনি বলেছেন, তাকওয়া অবলম্বন করো এবং আমার পথ অনুসরণ করো। এই দাওয়াত কে দিয়েছেন? হযরত নূহ আলাইহিস সালাম। আমরা শুনতে পাচ্ছি কোরআন থেকে, তিনি আদ জাতির কাছে এসেছিলেন। কোন নবী? হুদ আলাইহিস সালাম। তিনি এসে তাদেরকে দাওয়াত দিলেন, একই দাওয়াত। ওই জাতির লোকেরাও নবীকে মিথ্যা বলল। তারা বলল, হে হুদ, তুমি সব আজে বাজে কথা বলছো, কি তাকওয়া সব কথাবার্তা তুমি বলো, পরকাল, মরে গেলে আবার উঠবো, এক আল্লাহ, ইত্যাদি ইত্যাদি, সব কথা তো কোনোদিন শুনি নাই, এসব কথা রাখো। নাউযুবিল্লাহ বলেন না। তীর লোকেরা হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখূহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ যখন তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, তাওহীদের পথে দাওয়াত দিলেন, ইসলামের পথে দাওয়াত দিলেন, তখন জাতির লোকেরা একযোগে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। একজন নবী মানুষের কল্যাণের পথে মানুষকে ডাকলেন। কোনোদিন নবীরা মানুষের অকল্যাণের পথে ডাকেন না, ডাকেন নাকি?
সব মানুষ অনিষ্টকারীরা, ইসলামের দুশ্মনেরা দাঁড়িয়ে গেল নবীর বিরুদ্ধে, আর তারা বলল তুমি মিথ্যাবাদী বলেন নাউযুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, ও আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে বিশ্বস্ত রাসূল হিসেবে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আজে বাজে কথা আমি বলি না, আমার মুখ থেকে আজে বাজে কথা বের হয় না, যা বলেছি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ঠিক কিনা বলেন? ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি নবীর পথ অনুসরণ করো। একই দাওয়াত আগে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, এখন দিলেন হুদ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে গিয়ে একই দাওয়াত দিলেন। তিনিও বলেছিলেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি নবীর পথে অনুসরণ করে আমার পথে চলো, আমি যেই পথ দেখাবো সেই পথে চলো। এটাকে আল্লাহর নবী শুধু পুরুষদের বলেছিলেন নাকি নারী পুরুষ সকলকে বলেছিলেন? সমগ্র মানবতার জন্য এই দাওয়াত, ঠিক কিনা বলেন? তাকওয়া পুরুষের জন্য একরকম, নারীর জন্য আর একরকম নয়। আল্লাহর ভয় সকলের জন্যই সমান, ঠিক কিনা বলেন? সবার জন্য সমান। এই জন্য আমার মা বোনেরা যারা শুনছেন তারাও একইভাবে কথা বুঝবেন। হযরত লূত আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমার জাতির লোকেরা আল্লাহকে ভয় করো এবং আমি লূত, আমি যে পথ তোমাদের দেখিয়ে দিয়েছি এই পথে আসো। অন্য কোনো পথে মুক্তি নাই, নাজাত নাই, সফলতা নাই। সফলতা আমার পথে। কার পথে? রাসূলের পথে। বলেন কার পথে? এখন যদি জিজ্ঞেস করি কার পথে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, ঠিক না? আমার প্রাণপ্রিয় ভাই সব, শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সমস্ত নবীগণ এই দাওয়াত দিয়েছেন। আয়াতগুলো পড়তে থাকলে অনেক সময় লাগবে। সকল নবীদের দাওয়াত ছিল তাকওয়া। দাওয়াত কি ছিল? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে বলবেন, বলেন আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও মানুষকে কোন কথার দিকে দাওয়াত দিয়েছেন? তাকওয়ার দিকে। নবীজি হাত দিয়ে বলেছেন আলা আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? তাকওয়া হলো অন্তরে। তাকওয়া কোথায়? তাকওয়া জুব্বায় নয়, তাকওয়া পাগড়িতে আর টুপিতে নয়। আল্লাহ রাসূল বুকের দিকে হাত দিয়ে দেখিয়েছেন এভাবে। তাকওয়া কোথায় থাকে? হৃদয়ে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে তাকওয়া থাকে। অতএব তোমরা আল্লাহর ভয় এবং আল্লাহকে ভালোবেসে ভয় দিয়ে অন্তরটা ভরে ফেলো, ভরপুর করো। প্রিয় নবীজি তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এই তাকওয়া হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া ছাড়া ইবাদত কবুল হয় না, তাকওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। সকল নবীরাই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সমগ্র পৃথিবীতে মানুষ টাকা পয়সা রোজগার করে, গাড়ি বাড়ি সম্পদ রোজগার করে, আহরণ করে, জমা করে, পাথেয় সংগ্রহ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা, এই দুনিয়ার ভিতরে তোমরা যা কিছু জমা করো, সঞ্চয় করো, সব সঞ্চয়ের ভিতরে সর্বোত্তম পাথেয় হলো আমার ভয়, তাকওয়া। তোমরা চলমান পরকালের দিকে তোমরা ধাবিত হচ্ছ, চলছ। প্রতিটি মুহূর্তে তোমরা এই দুনিয়াকে ফেলে পিছনের দিকে রেখে দিয়ে সামনের দিকে, পরকালের দিকে ছুটে চলছ, ঠিক কিনা বলেন? আমরা যাচ্ছি কোন দিকে? পরকালের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চলার পথে এমন এক মঞ্জিলের দিকে চলেছ, অনন্তকালীন সেই মঞ্জিলে যাওয়ার পথে তোমার সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয় এবং তাকওয়া। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। তুমি এখন যুবক, কিছুদিন পরে তোমার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, যাবে কিনা বলেন? তুমি এখন তারুণ্যের উচ্ছলতায় টকবক করছ,
তোমার চেহারার সৌন্দর্য বারবার আয়নায় তাকিয়ে দেখো। তুমি কি জানো না এই তারুণ্যের উচ্ছলতা, যৌবনের উন্মাদনা তোমার বাবার শরীরে, দাদার শরীরেও একদিন ছিল, তোমার মায়ের শরীরে, নানির শরীরেও একদিন ছিল, ঠিক কিনা বলেন? আজ তাদের গায়ের চামড়া ঝুলে পড়েছে, চোখে স্বপ্ন নাই, চুল সাদা হয়ে গিয়েছে, নতুন করে আর কিছু করার মতো স্বপ্ন সাহস তাদের মনের মধ্যে নাই। সব কিছু একদিন ছিল, আজ কিছুই নাই। তুমি আজ স্বপ্ন নিয়ে পৃথিবীকে ধরাকে সরা জ্ঞান করছো। মনে রেখো, তোমার এই সুন্দর তারুণ্য আর যৌবনের এই সৌন্দর্য যিনি দিয়েছেন, তিনি চাইলে মুহূর্তের মধ্যে আবার নিয়ে যেতে পারেন নাকি পারেন না? তার নির্দেশে বসন্ত আসে। কার নির্দেশে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বসন্ত আসে। আবার পাতা ঝরা শীতের মৌসুম তারই নির্দেশে আগমন করে থাকে। শীতের মৌসুমে গাছের পাতা ঝরে যায় কার নির্দেশে? আল্লাহর নির্দেশ। তোমাকে যিনি যৌবন দিয়েছেন, তিনি তোমাকে বার্ধক্য দেবেন, জীর্ণ শীর্ণ বার্ধক্য নিয়ে এই তারুণ্যের উচ্ছলতা তোমার কাছ থেকে তিনি একদিন ছিনিয়ে নেবেন, এটা ধরে রাখতে পারবে না। প্রতিনিয়তই তুমি পরকালের দিকে ছুটে চলেছ। বান্দা, এখান থেকে চলে যাওয়ার পর সম্পদ যাবে না সাথে, আত্মীয় স্বজন যাবে না, কিছুই যাবে না। তুমি পাথেয় সংগ্রহ করো। আর এই দুনিয়ায় সবচেয়ে উত্তম পাথেয় হলো, আল্লাহ বলেন, আমার ভয়। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। যেই লোক এই পৃথিবী থেকে তাকওয়া নামক নিয়ামত নিয়ে যেতে পারলো, সেই লোকটি অনন্তকালীন জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং পাথেয় সংগ্রহ করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। যার কাছে সব আছে, তাকওয়া নাই, তার কিছুই নাই। সব আছে কিন্তু কি নাই? তাকওয়া নাই, তার আসলেই কিছু নাই। কারণ বাকি সব পরে থাকবে এখানে, ঠিক না? বলেন তো, এইখানেই যদি আমাদের কেউ মারা যায়, আমি যদি মরে যাই এখানে, আমাকে বড় জোর আপনারা গাড়িতে করে আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেবেন, যেহেতু আমার আত্মীয় স্বজন ওখানে। কিন্তু আমার যেই ঘর, যে বিল্ডিং আমি থাকি, আমার নিজের অনেক কষ্ট করা তৈরি করা সেই ঘরের ওই বেডরুমের বিছানায় মশারি টাঙিয়ে আমাকে কেন শোয়ানো হবে? আর বড় জোর পার্কিংয়ে নিয়ে আমাকে গোসল করানো হবে। ওখান থেকে কাপড় চুপড় পরিয়ে চিরদিনের জন্য যেখানে বিদায় দেওয়ার সেখানে বিদায় দিয়ে দেওয়া হবে। ওই বিছানাতে আর শোয়াবে না। যারা আমার সাথে বিছানায় শুয়ে আরাম পেত, শান্তি পেত, তারা সে সময় আমার পাশে একা বসতেও ভয় পাবে, ঠিক কিনা বলেন? এটা আমি নয়, আপনিও। রাতের 12টায়, 1টায়, 2টা বাজে যদি মরেন, আর বউ যদি মশারের ভিতরে থাকে, বউ, আমাদের মা বোনেরা মনে কষ্ট নিয়ে না, কথা বোঝার জন্য বলছি। যখন বুঝবে যে আপনি নাই, এক লাফে উঠে চিৎকার দিয়ে আপনার পাশে আর একলা বসবে না, এই রুম থেকে ওই রুম থেকে সবাইকে ডেকে আনবে। কারণ লাশের পাশে পুরুষ মহিলা যাই বলেন, একা বসতে ভয় পায়। আপনারা অনেকে সাহসী, যারা লাশ দেখতে দেখতে সাহসী হয়েছেন, তাদের মনে সাহস আছে। কবরস্থানের পাশ দিয়ে হাঁটলে তাও মনে হয় গা ছমছম করে, মসমস করে, কি যেন পিছন দিয়ে আসছে, ধরছে, নাকি গাছের পাতাগুলো কে যেন নাড়াচাড়া করছে, শুধু শুধু কানে আওয়াজ লাগে। এই যে কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় লাগে, সেই কবরস্থানে রেখে আসবে না? কেউ যাবে সাথে? সম্পদ দেবে কিছু? দুনিয়া মে জিতনি কামাওগে हीरे और मोती, याद रखो कफन में जेब नहीं होती। এই পৃথিবীতে হীরামণি মুক্তা জহরত, ধন সম্পদ যা কিছু আহরণ করো, সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে। মনে রেখো, যখন তোমাকে কাফনের কাপড় পরিয়ে দেয়া হবে, ওই কাফনের কাপড়ের কোনো পকেট দিয়ে সেখানে টাকা পয়সা দেয়া হবে না। দেয়া হবে? দেয় কেউ? যদি পকেটে 1 লক্ষ টাকার একটা বান্ডিল থাকে, আর ওই অবস্থায় মরেন, মারা যাওয়ার পরে আপনাকে গোসল দেওয়ার আগে সেই টাকাগুলো পকেট থেকে বের করে নিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? হাতে ঘড়ি ছিল, খুলে ফেলবে। আংটি ছিল স্বর্ণের, যদিও স্বর্ণ ব্যবহার করা হারাম, পুরুষ
তাও তো পড়ে না? খুলে নেবে কিনা বলেন? চশমাটা খুলে ফেলবে কিনা বলেন? সুন্দর জামা কাপড় খুলে ফেলবে, বিবস্ত্র করে একটি চাদর দিয়ে ঢেকে গোসল করানোর পর সাদা কাপড় দিয়ে আপনাকে কাফন পরানো হবে। ওই কাফনের কাপড়ে কোনো পকেট দেয়া হয় না। দেয়া হয় কিসের জন্য? কিসের জন্য? এই জন্য প্রিয় বন্ধুগণ, পৃথিবী থেকে যাওয়ার সময় সবচেয়ে মূল্যবান যে পাথেও আমাকে সাথে নিয়ে যেতে হবে, তার নাম কি বলেন? তার নাম কি? তাকওয়া। এটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। এই দৌলত আপনাকে আমাকে অর্জন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে বলছি, আমি নিজে পারবো কিনা আল্লাহর কাছে তৌফিক চাই। আমরা সবাই বলেন আমিন। তাবিবুন ইউদাবি ওয়াত-তাবিবু সাকীমুন। ডাক্তার নিজে প্রেসক্রিপশন লেখে, অন্য রোগীদের জন্য ডায়াবেটিসের ওষুধ দেয়, ব্লাড প্রেশারের ওষুধ দেয়, অথচ তাকিয়ে দেখুন ডাক্তারের চেয়ারে কোমরের পিছনে একটা কুশন দেওয়া। কোমরের ব্যথার কারণে ডাক্তার সোজা হয়ে বসতে পারে না। আছে নাকি না? ডাক্তার আরেকজনকে প্রেসক্রিপশন দিচ্ছে, অথচ নিজেই অসুস্থ। আমি আপনাদেরকে বলছি বিষয়টা এরকম না। এটা আমাদের সবার জন্য একান্ত অপরিহার্য মূল্যবান একটি দৌলত। আমাকেও, আপনাকেও, আমার মা বোনদেরকে, সকলকে এই নিয়ামত অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? এটার নাম কি? তাকওয়া। বলেন কি নাম? ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার। এই তাকওয়া হলো এমন একটি মহামূল্যবান দৌলত, যা অর্জন করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। যে ওলিদের কাছে গিয়ে মানুষ হাত পাতে সেজদা করে না? এটা কি জায়েজ আছে নাকি? আপনি সাধারণ একজন মানুষ, যদি এই তাকওয়া নামক নিয়ামত আপনার হৃদয়ে তৈরি হয়ে যায়, কোনো ওলির দরকার নাই, আপনিও আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আল্লাহর ওলি হওয়ার জন্য এই নিয়ামতটাই যথেষ্ট। আমরা মনে করি ওলি কারা? আউলিয়া। আউলিয়া বললে আমরা ওই মাজার আর বিশেষ বিশেষ দরগার কথা আমাদের কল্পনায় ভেসে ওঠে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আউলিয়া যারা, আমার খেয়াল করবেন কিন্তু, আমার আউলিয়া যারা, আল্লাহ বলেন আমার আউলিয়া যারা, আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। পরকালে দুনিয়াতে কোথাও কোনো ভয়, কোনো দুশ্চিন্তা তাদের নাই। এরা কারা? এদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আউলিয়া কারা? আল্লাহ তাআলা পরিচয় দিলেন। আউলিয়া হলো তারা যারা আমার উপর, আল্লাহ বলেন আমার উপর যারা ঈমান এনেছে ঠিকভাবে এবং আমাকে ভয় করেছে সঠিকভাবে। সুবহানাল্লাহ। যারা আমার উপর পূর্ণ ঈমান এনেছে, আমাকে ভালোভাবে ভয় করে জীবন পরিচালনা করেছে, তাকওয়ার জীবন, তারাই হচ্ছে আমার ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাদের কাতারের অন্তর্ভুক্ত করে দাও। জোরে বলেন না আমিন। আল্লাহর ওলি হতে চান না, নাকি আল্লাহর ওলির গোলাম হতে চান? আবারও প্রশ্ন করতেছি, ভালো করে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ওলি হতে চান নাকি ওলির গোলাম হতে চান? আমাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর ওলির গোলাম হতে চায়। আমরা তো গোলাম আল্লাহ। আমরা গোলাম কার? বলেন আমরা গোলাম কার? আল্লাহ। আল্লাহর ওলিরাও গোলাম কার? আল্লাহর গোলাম না হলে ওলি হওয়া যায় নাকি? আগে গোলাম তারপরে ওলি। ঠিক কিনা বলেন? যে আল্লাহর গোলাম হয় না সে আল্লাহর ওলি কেমনে হবে? সে তো শয়তান। ওটা কি? ওটা শয়তান।
অলি তো দূরে থাক, গোলামি হতে পারে নাই। এই জন্য আমরা ঈমান আনার সময় প্রথমে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহর গোলাম এবং তার রাসূল। আগে আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। এটা হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? আগে আল্লাহর গোলাম হতে হবে, ঠিক না? আমার প্রাণপ্রিয় ভাইরা, এই তাকওয়া যাদের কাছে থাকবে, এই গুণটা যাদের কাছে থাকবে, এত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস তাকওয়া। আমি তাকওয়ার গুরুত্বের কথা বলছিলাম আপনাদের কাছে। তাকওয়া হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তাকওয়া যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন মানুষকে। তাকওয়াবানদেরকে, মুত্তাকিদেরকে সাহায্য করা ফরজ। মুত্তাকিদেরকে সাহায্য করা কি? তাদেরকে সাহায্য করতে হবে, তাদের কাজে কর্মে সহায়তা করতে হবে। এটি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ বলেন তো ভাই? আল্লাহর নির্দেশ। আমার মনে হয় আপনারা টায়ার্ড হয়ে পড়েছেন, তাহলে একটু জোরে আওয়াজ করতে হবে, কিন্তু শীত পড়ছে, শয়তান ঢুকে যাবে। একটু করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুত্তাকি কি পুরুষরা হতে পারে নাকি নারীরাও হতে পারে? আল্লাহর ওলি কি শুধু পুরুষরা হয় নাকি নারীরাও হয়? একজন মহিলা আল্লাহর ওলির নাম বলতে পারবেন কেউ? বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন। রাবিয়া বসরি, রাবিয়া আল বসরি, রাবিআতুল বসরি, তিনি বসরার অধিবাসী ছিলেন, এজন্য বসরি বলা হয়। আচ্ছা, আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? মারিয়াম কার মা বলেন তো? মাশাআল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের আম্মা জান, যিনি কুমারী অবিবাহিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করেছেন, ঠিক না? আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে। এই মারিয়াম, তিনি কি নবী ছিলেন? আল্লাহকে কোনো নারীকে নবুয়ত দিয়েছেন? কিন্তু তিনি দেখেন তো কত বড় বুজুর্গ ছিলেন। তিনি মসজিদের ভিতরে, বাইতুল মাকদিসের ভিতরে ছিলেন, এবং হযরত জাকারিয়া তার দেখাশোনা করতেন, রক্ষণাবেক্ষণ করতেন, মুতাওয়াল্লি ছিলেন। মারিয়াম যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হলেন, মসজিদের ভিতরে যেখানে মসজিদের সেবকেরা বসবাস করে, সেখানে মারিয়ামের জন্য একটি কক্ষ ছিল, হুজরা। হুজুর যেখানে থাকেন সেটাকে কি বলে? হুজরা খানা বলা হয় না, হুজরা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে মারিয়ামকে মসজিদের ভিতরে রেখে বাহিরে চলে গেলেন। কেউ সেখানে ঢোকার কোনো সুযোগ নাই, দরজা জানালা সব বন্ধ। বিভিন্ন তাফসীরে এসেছে মারিয়াম যেই রুমটাতে ছিলেন, এই রুমের বাহিরে দরজা ছিল 60টা। প্রত্যেকটা দরজার মধ্যে তালা মারা থাকতো। কয়টা দরজা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন সেখানে আসতেন, তিনি ছিলেন মারিয়ামের খালুজান, তিনি আপন খালু ছিলেন। খালুজান যখন দরজা খুলে আসলেন, দরজা খোলার পরে সে দেখলেন মারিয়াম আলাইহিস সালামের সামনে এমন কতগুলো ফলমূল রাখা আছে যে ফলমূল বাজারে কোথাও কিনতেও পাওয়া যাবে না, মৌসুমও নাই, কোথাও খুঁজেও পাওয়া যাবে না। দরজা বন্ধ ছিল, তালাটা লাগানো ছিল। হযরত জাকারিয়া বিশাল এক খাজাঞ্চি ফল দেখে মারিয়ামকে প্রশ্ন করলেন, মারিয়াম রে, আমি তো নিজেই তালা বন্ধ করে গিয়েছিলাম, তোমার কাছে এই ফলগুলো কিভাবে আসলো? কোথায় পেয়েছো তুমি এই ফল?
উঠতি বয়সের একজন বালিকা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বললেন, হাযা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত মারিয়াম বললেন, খালুজান, এই ফলমূল সব আমার জন্য আসমান ও জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। শুধু এতটুকুই বলেন নাই, তিনি আরো বলেছেন, না খালুজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে দরজা খোলার প্রয়োজন পড়ে না, জানালা খোলার প্রয়োজন পড়ে না। এইভাবে করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেগাইরে হিসাব রিজিক দিয়ে দেন। বেগাইরে হিসাব, হিসাব ছাড়া বেহিসাব রিজিক আর নিয়ামত দান করেন কে? তিনি দরজা বন্ধ থাকলেও পৌঁছাতে পারেন, যেখানে চান সেখানে পৌঁছাতে পারেন, যেমন করে চান তেমন করে পৌঁছাতে পারেন, যাকে চান তাকে দিতে পারেন। সব ক্ষমতায় আল্লাহর আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ভাই ও বোনেরা, তাকওয়া হলো এমন একটি গুণ, যেই গুণ অর্জন করলে পুরুষ যেমন ওলি হয়ে যায়, নারীও ওলি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব তাকওয়ার গুণ অর্জন করার জন্য। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি, যাদের ভিতরে আমার ভয় আছে, তাকওয়ার গুণ আছে, তারা যখন কোনো কাজে হাত দেবে, তোমাদের সকলের দায়িত্ব হলো আমার ওই মুত্তাকি বান্দাদেরকে সর্বশক্তি দিয়ে তাদের কাজে সাহায্য করবে। কে অর্ডার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও আমার বান্দারা, তাকওয়ার কাজে, তাকওয়া যেখানে আছে, মুত্তাকিরা যেখানে আছে, তারা যে সমস্ত কাজ করে ওই সকল কাজে তোমরা সবাই মিলে সাহায্য করো, সহযোগিতা করো। বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকিদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তারা যে কাজগুলো করে সেই কাজগুলো করতে হবে, নিজের ভিতরে তাকওয়ার গুণ পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাকওয়া হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত, ইসলামের সবচেয়ে মূল্যবান দৌলত এবং ইবাদত কবুল হওয়ার জন্য সবচেয়ে মূল্যবান দৌলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বংশমর্যাদা কোনো বিষয় নয়। আল্লাহর কাছে সম্পদশালী কোনো কে, কার চেহারা সুন্দর, কার পোশাক সুন্দর, কে কত বেশি জনবল, পাওয়ারফুল, ক্ষমতার মালিক, এগুলোর কোনো দাম নাই। আছে নাকি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি, সেটি হলো তাকওয়া। এবং এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ মানুষকে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ওই লোকটি যার ভিতরে তাকওয়া বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই লোকটি যার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া সবচেয়ে বেশি, যার মনে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার সম্মান। হতে পারে সে ওই কোনায় বসে আছে, প্রথম কাতারে আসার সুযোগ পায় নাই, তার গায়ের জামাটা হয়তো ছেঁড়াও হতে পারে, তার বিল্ডিং নাও থাকতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, প্রভাব প্রতিপত্তি না থাকতে পারে, জনগণের ভালোবাসা আনুগত্য না থাকতে পারে, কিছুই নাই, কিন্তু সব কিছুর চেয়ে বড় নিয়ামত তার কাছে রয়ে গেছে। সেটি কি? এই জন্য আল্লাহর দরবারে তার মর্যাদাই সবচেয়ে। কথা বোঝা যায়? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কি এই দুনিয়ার 2 দিনের এই পৃথিবীতে মর্যাদার জন্য যেই দৌড়াদৌড়ি করি একটি মেম্বারির জন্য, সামান্য কুদ্দুর মেম্বারি, চেয়ারম্যানই, কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই সেই, আজকে আছে কালকে নাই। বেতন কত আমি জানি না, চেয়ারম্যান সাহেবের বেতন কত আমার জানা নাই, কমিশনারের বেতন কত, মেম্বারের বেতন কত? 50,000 টাকা নাকি? আপনাদের কারো না কারো অবশ্য আইডিয়া আছে। হ্যাঁ, 10,000 টাকা তো আপনাদের ড্রাইভারের বেতন, তার চেয়েও বেশি।
মনে কষ্ট নিয়েন না, কিন্তু বোঝার জন্য বলছি। 15,000 20,000 টাকা তো আমাদের গাড়ি ভাড়া লাগে রে ভাই, ঔষধও লাগে 20,000 টাকার। এত অসুখ আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এরপরে আল্লাহ ভালো রাখছে। এখন প্রশ্ন হলো, এই 10,000 আর 12,000 টাকা পাওয়ার জন্য মেম্বারি আর চেয়ারম্যান এইটার জন্য খরচ করে তো 1 লাখ 2 লাখ 3 লাখ পোস্টার আর ব্যানার করতে করতে দিশাহারা। একটা গ্রামের একটা কোণা মেম্বারি করবে। এই সম্মান আর মর্যাদার জন্য যে অস্থিরতা, আল্লাহর দরবারের সম্মান আর মর্যাদার জন্য সেই অস্থিরতা তো দেখা যায় না রে ভাই। হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় এলো আর গেল, নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ, সাদা কিংবা কালো, বাঙালি অবাঙালি, আরব অনারব, সকল মানুষ যখন হাশরের ময়দানে উঠে দাঁড়াবে, তাদের সংখ্যা কত কোটি বিলিয়ন মিলিয়ন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মানুষ, ফেরেশতা, জিন সব হাজির হবে তাদের সামনে। আপনার মর্যাদা বাড়বে। এটা কি চান নাকি দুনিয়ায় 2 দিনের মর্যাদা চান? কোনটা চান আপনি? আল্লাহর দরবারের মর্যাদা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দরবারে সম্মানিত হবে তারা যাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে। যার অন্তরে তাকওয়া বেশি, আমার দরবারে তার মর্যাদা। আল্লাহ তাআলা, তুমি আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে ভরে দাও। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, এই তাকওয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক। এই যে জুব্বা গায়ে দিয়েছি, কোট পরেছি, আপনারা আমার চেয়ে আরও সুন্দর পোশাক পরেছেন। কি সুন্দর চাদর গায়ে দিয়েছেন। আরও সুন্দর পোশাক আছে। অনুষ্ঠানে যে গেলে আরও সুন্দর পোশাক পরি, নেতার সামনে গেলে আরও সুন্দর করে পড়ি। নেতা যেমন দেখলে পছন্দ করবে, খুশি হবে, তেমন করে বানায়া পড়ি। করে না আমাদের লোকজন? এরকম করে নাকি করে না? আচ্ছা, তাহলে আমরা একজন নেতাজি অথবা সামান্য একজন সমাজের লোকের চোখে পড়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য সাজিয়া গুজিয়া কত রকমের পোশাক পরে বাজারের সেরা জুতাগুলো কিনে পায়ে দিয়ে কি এক বাপসাপ নিয়ে যে হাজির হই। ওই সময় পাঞ্জাবির বোতাম খোলা থাকে না, পাঞ্জাবি তো পরিই না, ওখানে পাঞ্জাবির দাম আছে নাকি? ওখানে কোট, টাই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে লাগানোর পর চুলের ফ্যাশন মোশান সব ঠিকঠাক করে তারপরে যে হাজির হই। কারণ কি? পোশাক এটা একটা সম্মানের ব্যাপার। পোশাক যদি ঠিক না হয় তাহলে মর্যাদা যাবে, ইজ্জত যাবে। বোতাম যদি উপরেরটা নিচে কোনাকুনি করে লাগায়, দেখেন না আমারে, হ্যাঁ, খেয়াল করে না আর কি, বোতাম লাগাইতে গিয়ে ব্যাখ্যা করে ফেলেছে। এখন এটা বোতাম পাচ্ছে না, ঘর তো চলে গেছে, ঘর খুঁজে পাচ্ছে না। এরকম অনেক সময় হয় না? মিলে না কেন? বারবার চেষ্টা করে মিলে না। আর মিলবে কেমনে? নিচে দিয়ে দিয়েছেন উপরেরটা, মিলবে তো না। এই সব মিলায়া আমরা পোশাক ঠিকঠাক করে টান টুন দিয়া যাই। নামাজের মধ্যে পর্যন্ত নামাজ পড়তে গিয়ে পাঞ্জাবি একটু বাঁকা হইলে সোজা করে বসে, আত্মাহিয়তের মধ্যে বসে মাঝে আবার চাপ দেয়, কিন্তু ঠিক করে নেয়। মনে হচ্ছে যেন এটাও কাউকে দেখায়। আরে ভাই, ওটা তো আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার নামাজে মন আছে কিন্তু তা নামাজে মনোযোগ কতটুকু আছে ওটা দেখবেন। পাঞ্জাবি সোজা করার কাজ নাই নামাজে, কিন্তু আমরা তাও করি। রুকু থেকে দাঁড়ায়, শেষ পিছন দিয়ে টানে, পাঞ্জাবি সোজা করে, সামনে দিয়ে সোজা করে, কি একটা ভাব সাপ শুরু হয়ে যায় নামাজের মধ্যে। নাকি ভুল বলছি? সবাই করে না, অনেকে করে আর কি। এই যে পোশাক, আমরা মনে করি এটার ভিতরে আমাদের একটা সম্মান আছে। আসলে কিন্তু সম্মান আছে, আর নাই যে তা না। বলেন তো দেখি, মস্তানের পোশাক আর ভদ্র মানুষের পোশাক একরকম নাকি? হ্যাঁ, একজন পান্ডা বদমাইশ এই লোকের পোশাক আর একজন শালীন শরীফ ভদ্র মানুষের পোশাক একই রকম হয়? পোশাক দেখলে বোঝা যায় না লোকটা কেমন? বোঝা যায় তো, বোঝা যায়। চুল যে কাটে এখন, ডিজাইনের চুল বিভিন্ন কালার করে, চুলের গোড়া থাকে ওখানে আর লেজ আগা থাকে এখানে, এর কালার একরকম, এদিক দিয়া নাই, কিছুই নাই, চামড়া দেখা যায়। আবার মাঝে সিটি কাটে কেচি দিয়া, চামড়া দেখা যায়। বিভিন্ন স্টাইল করে যখন 10, 15, 20 জন 30 জন একসাথে বেরিয়ে জমা হয়,
তখন আপনার মন বলবে আল্লাহ তুমি ওই দিক দিয়ে আমারে নিও না। পকেটের মোবাইলটাও নেবে, টাকা পয়সাও নেবে, ইজ্জত সম্মানও যাবে। আর যদি সাথে মা বোনেরা থাকে তাহলে তো সর্বনাশ, কি কথা না বলে বসে, কারণ এদের মা বোন বলতে কিছু নাই। এরকম ছেলেরা আছে না? আমার যুবক ভাইয়েরা, তোমাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমরাই আমাদের সমাজের অহংকার, তোমরা আমাদের ভবিষ্যৎ। এই লাইট এবং বাতিঘর তোমরাই, এই সমাজ আলোকিত করবে তোমরা। কিন্তু পাশ্চাত্যের ভয়ানক থাবা আজ আমাদের যুব সমাজকে যেই মারাত্মকভাবে আঘাত করেছে, ক্ষতবিক্ষত করেছে, তাদের নখর, বিষাক্ত নখর আজকে আমাদের যুব সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, মুরব্বীদের প্রতি সম্মান, ইজ্জত, মা বোনদের প্রতি শ্রদ্ধাবোধ সব কোথায় যেন হারিয়ে গেছে। আমি কথাটা কেন বলেছি জানেন? এই যে পোশাক, এই পোশাক একটা সম্মানের ভূষণ, তাই না? মর্যাদার ভূষণ। আল্লাহ তাআলা বলছেন না, তুমি খুব দামি পোশাক পরেছো, কিন্তু তোমার মনের ভিতরে যদি তাকওয়া না থাকে, তাকওয়ার পোশাক যদি না থাকে, তাহলে তোমার এইসব পোশাক দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়ার পোশাক হলো সর্বশ্রেষ্ঠ পোশাক, এর চেয়ে উত্তম পোশাক দুনিয়াতে আর নাই। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই। তাকওয়ার পোশাক কি বলেন তো? তাকওয়ার পোশাক কি বলতে পারবেন? অনেকে মনে করে তাকওয়ার পোশাক জুব্বা, তাকওয়ার পোশাক শালীন পোশাক, তাকওয়ার পোশাক ভদ্র পোশাক, পাঞ্জাবি, পাগড়ি, টুপি, দাড়ি ইত্যাদি সব মিলে যে লোকটাকে মুত্তাকি মনে হয়, ওইটাই তাকওয়ার পোশাক। আমি বলি ভালো করে বুঝে নিয়েন, তাকওয়ার পোশাক মানে হচ্ছে তাকওয়াকে দিয়ে পোশাক বানাবেন, তাকওয়াই হবে আপনার পোশাক। স্বয়ং তাকওয়া দিয়ে পোশাক পরবেন। বুঝেন না এখনো? আপনাকে আমাকে বলতে পারেন হুজুর তাকওয়া কি মেশিনে সেলাই করা যায়? তাকওয়া দিয়ে পোশাক বানাবো কেমনে? এটা হচ্ছে আপনি যখন কথা বলবেন আপনার কথায় তাকওয়া ঝরে পড়বে। আপনি যখন কাজ করবেন আপনার কাজে তাকওয়া প্রকাশিত হবে। আপনি যখন চলাফেরা করবেন চলাফেরায় তাকওয়া প্রমাণিত হবে। আপনার লেনদেন যখন হবে লেনদেনের মধ্যে তাকওয়া থাকবে। আপনি সামাজিক কার্যক্রম করবেন সেখানেও তাকওয়া থাকবে। আপনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেখানেও তাকওয়া থাকবে। তাকওয়া মানে চুরি নয়, তাকওয়া মানে ডাকাতি নয়, তাকওয়া মানে প্রজেক্ট মেরে খাওয়া নয়। কথা বোঝা যায় নাকি? মুত্তাকি যদি মেম্বার হয় তাহলে মুত্তাকি প্রজেক্ট মেরে খাবে না। মসজিদের নামে 3 টন এসেছে, এখানে আধা টন মসজিদে পাইলো আর 2.5 টন চলে গেছে কোন দিকে রাস্তা চিনে নেই, অন্যদিকে চলে গেছে। কারণ মুত্তাকির হাতে পড়ে নাই। মুত্তাকি যে লোক সে লোক মসজিদেও মুত্তাকি, মেম্বারিতেও মুত্তাকি, সমাজেও মুত্তাকি, পরিবারে মুত্তাকি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব জায়গায় মুত্তাকি। আজকে আমাদের ইন্টারনেট খোলেন, মোবাইল খোলেন, এমন সব অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আমাদের মিডিয়াগুলোকে ভরে ফেলা হয়েছে, আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ এটি আল্লাহর একটি নিয়ামত। এখানে তাফসির রাখা যায়, এখানে হাদিস রাখা যায়, এখানে এটাকে এমনভাবে ব্যবহার করা যায় যে ঈমান বেড়ে যাবে। আপনি সাগরের নিচে কি আছে ঘরে বসে আপনি এটা দিয়ে দেখতে পারেন না? মহাশূন্যে কি আছে, আল্লাহ কি সৃষ্টি করেছেন, আপনি এই মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে, টেলিভিশনের মধ্যে যদি সেট আপ করে দেন দেখা যায় নাকি দেখা যায় না? তাহলে সে সময় ঈমান বাড়বে নাকি কমবে? ঈমান বেড়ে যাবে আল্লাহর ব্যাপারে। অথচ সেগুলো না দিয়ে এমন সব জিনিস দেয়া হয়েছে, নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা দিয়ে আমাদের মিডিয়াগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, নাপাক করে ফেলা হয়েছে। আজকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার লেবাস, তাকওয়ার লেবাস মানে হচ্ছে প্রতিটি জায়গায় তাকওয়া প্রমাণিত হবে। তাকওয়া ঝরে ঝরে পড়বে আপনার কথায়, কাজে, সব জায়গায়
তাকওয়ার স্বাক্ষর, মানুষ বুঝতে পারবে যে এই লোকটি মুত্তাকি। এটা আপনি দেখাবেন যে তা নয়, আপনার প্রত্যেকটা কাজে তাকওয়া প্রমাণ পেয়ে যাবে মানুষ যে এই লোকটি মুত্তাকি। আমানত রেখেছিল, হুবহু সে আমানত ফেরত দিয়েছে, খায় নাই, মেরে খায় নাই। মা বোনেরা আওয়াজ করে কথা বলে, সে আওয়াজ পর পুরুষের কানে যায় না, কারণ তার মনের মধ্যে আল্লাহর ভয় আছে। তারা পর্দা লঙ্ঘন করে বাহিরে যায় না, বাহিরে যায় প্রয়োজনে, বাহিরে যেতে হবে, যাওয়া যাবে, ইসলামে যাওয়া নিষিদ্ধ নয়, কিন্তু শালীন পোশাক পরে, ইসলাম সম্মত পোশাক পরে মা বোনের বাহিরে যাবে। এর মাধ্যমেও তাকওয়া বোঝা যাবে না? বুঝেন না এই কথা? একজন ভদ্র নারীর পোশাক আর একটা অভদ্র নারীর পোশাক, ওই পোশাক দিয়েও তো বোঝা যায় কোনটা বেহায়া কোনটা মুত্তাকি। বোঝা যায় কিনা ভাই? পুরুষদের পোশাক এরকম আছে, প্যান্টের পকেটে আঙ্গুল দুইটা ঠেলতে ঠেলতে নখ পর্যন্ত ঢুকাইতে পারে না, এত টাইট। অনেক কষ্ট করে দুইটা আঙ্গুল ঢুকায় ব্যাকা হয়ে দাঁড়ায় আছে মোশান করে, আর 5 জায়গায় ফাটা গা দেখা যাচ্ছে। এটা দেখলে আপনি বুঝবেন যে এটা কত বড় মুত্তাকি। তাই বলে আমি আবার এই পোশাকটাকে তাকওয়ার পোশাক বলছি না, এটার ভিতরে তাকওয়া নাই, এই জন্য বাহিরেও নাই। আপনি একটা লাইট জ্বালান তো, আলো হবে নাকি হবে না? ভিতরে যদি তাকওয়ার লাইট জ্বলে উঠে, এই লাইটের আলোতে বাহিরটাও সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুত্তাকির ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে লেবাসেও আসবে, আচরণে আসবে, কথায় বার্তায় আসবে, চালচলনে আসবে, সব জায়গায় তাকওয়া প্রমাণ পেয়ে যাবেন আপনি। কথা বুঝতে পেরেছেন কিনা? আর এই জাতের মুত্তাকি মানুষ যত সমাজে বেড়ে যাবে, সমাজ সুন্দর হবে, জান্নাতে বাগানে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সমাজ কল্পনার সমাজে পরিণত হয়েছে। একটি মুত্তাকিদের সমাজ যে কত সুন্দর হতে পারে, আহা, আমরা শুধু ইতিহাস পড়ে দেখি, সাহাবীদের সমাজ কত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের সমাজ কত সুন্দর ছিল। কেন? তারা কি এই জমিনে বাস করেন নাই? তারা কি এই পৃথিবীতে বাস করেন নাই? আমরাও তো এই পৃথিবীতেই বাস করছি, আমরা কেন পারি না? আমাদের ভিতরে তাকওয়া নাই। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক লম্বা সময় আলোচনা করব না, আমি আর কিছু কথা আপনাদেরকে বলতে চাই। এই যে তাকওয়ার কথা বললাম, এই তাকওয়া যদি আমাদের মধ্যে সৃষ্টি করতে পারি, আমি আবার আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, আমি সহ, আমরা সবাই, এবং আমার মা বোনেরা আছেন যারা, সবার কাছ থেকে এই অঙ্গীকার নিতে চাই, আমরা এখন থেকে তাকওয়া আমাদের ভিতরে সৃষ্টি করব ইনশাআল্লাহ। এর যে অবস্থা আছে এই অবস্থা থেকেই শুরু করে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় এবং তাকওয়া যদি মনে পয়দা হয়, তাহলে তার ফলাফল কি হয়? এই কয়েকটা কথা আমি বলবো। ফলাফল অর্থাৎ তাকওয়া যদি কারো মধ্যে থাকে, তাকওয়া যদি সৃষ্টি হয়, তার রেজাল্ট কি হয়, ফলাফল কি হয়? কয়েকটা পয়েন্ট বলবো, অনেক কথা এখানে বলা যাচ্ছে, আমি বলবো না, দুইটা ভাগ করে কয়েকটা কথা বলবো। দুনিয়াবি কিছু ফলাফল বলবো এবং আখিরাতের কয়েকটা ফলাফল বলবো। প্রথমে দুনিয়াবি কিছু ফলাফল শুনেন, তাকওয়ার ফল, তাকওয়ার রেজাল্ট, তাকওয়ার ফলাফল, দুনিয়াবি ফলাফল। 1 নম্বর হলো, যখন আপনার ভিতরে তাকওয়ার সৃষ্টি হবে এবং আমার ভিতরে সৃষ্টি হবে, আমাদের ভিতরে যখন তাকওয়া নামক গুণটি পয়দা হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জীবনের বন্ধ সমস্ত দরজা খুলে দেবেন। মুত্তাকির জন্য কোনো দরজা বন্ধ থাকবে না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কোনো দিকে পথ নাই, বিপদ মুসিবত চারদিক থেকে আপনাকে ঘেরাও করে ফেলেছে, যাওয়ার কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই, অভাব অনটন আপনাকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলেছে। সারাদিন পরিশ্রম করেছেন, রাত পর্যন্ত খেটেছেন, অভাব যায় না, চারদিকে শুধু দুঃখ আর বেদনায় বেদনায় ভরা, কোনো পথ আপনি দেখতে পাচ্ছেন না, কোথাও কোনো পথ নাই, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই যেন মনে হচ্ছে দুনিয়াটা ছোট হয়ে আসছে। এরকম অনেক কষ্টের মধ্যে মানুষ পড়ে যায় অনেক সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে আর তাকওয়ার গুণ অর্জন করবে, মুত্তাকি হয়ে যাবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেব, সকল দরজা খুলে দেব। কিভাবে তার অভাব দূর করব, কিভাবে তার রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ পাক সে ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অভাবে অভাবে জর্জরিত ছিল আমার বান্দা, এই তাকওয়ার ওসিলায়, তাকওয়ার ফজিলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তার রিজিকের ব্যবস্থা করব সে কল্পনাও করতে পারবে না। অকল্পনীয়ভাবে সকালবেলায় কিছুই নাই, সন্ধ্যা হওয়ার আগে এমন ব্যবস্থা করে দিব আমি আল্লাহ, সে ভাবতেই পারে নাই, কল্পনাও করতে পারে নাই। বলেন তো ভাইয়ের, আল্লাহ চাইলে পারেন নাকি পারেন না? যেই পাখিগুলো ভোরবেলায় আপনি ঘুম থেকে ওঠার আগে কিচির মিচির করে বাসা থেকে বেরিয়ে যায়, ডানা মেলে উড়ে যায়, আলো আধারির ভিতরে পাখিগুলো বাসা ছেড়ে যখন বের হয়, কোথায় যাবে পাখি নিজেও জানে না, কারণ তাদের তো কোনো ফসলের মাঠ নাই, বাগান নাই, নির্ধারিত বিএস করা খতিয়ান নাই, কোনো জমিন নাই, আছে নাকি? ব্যবসা বাণিজ্য দোকান নাই, কিচ্ছু নাই। কোথায় যাবে, কি খাবে, পাখি তো কিছুই জানে না। কোথায় গিয়ে নামবে সেটাও পাখি জানে না। হাজার হাজার লক্ষ লক্ষ গাছ, এই সকল গাছ আর বনবনানির উপর দিয়ে পাখিরা ঝাঁকে ঝাঁকে উঠতে থাকে আর চলে যায়। সকালবেলায় কোন গাছে কোন ডালে তার বাসা ছিল সে তো ম্যাপ মানচিত্র করে রাখে নাই, সে চলে গেল সকালবেলায় অনেক দূর, মাইলের পর মাইল অতিক্রম করে, বিলে, হাওরে, পুকুরে, নদী নালায় গিয়ে পাখি যখন সকাল থেকে সারাদিন পোকামাকড়, মাছ, এটা সেটা খুঁজে খুঁজে খেলো, নিজের পেট ভরে খাবার খেলো, তার রিজিকের ব্যবস্থা করলেন কে? পেট ভরে খাবার শেষ করে হজম করলো, আবার খেলো, সারাদিন খেলো, মনের সুখে গাইলো, আল্লাহ পাকের তাসবিহ পড়লো। এমন একটা আওয়াজও পাখি করে না যেটা তাসবিহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকেও তাসবিহ শিখিয়ে দিয়েছে। সবাই আল্লাহর তাসবিহ করে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে। সন্ধ্যাবেলায় লক্ষ্য করলে দেখতে পাবেন 50টা 100টা পাখি লাইন করে উড়ে চলেছে, কোন দিকে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। একবার লাইন সামনে আসে, আবার বাঁকা হয়, আঁকা বাঁকা হয়, আবার সোজা হয়। হঠাৎ করে লক্ষ্য করলে, তাকিয়ে থাকলে দেখতে পাবেন কত দূর যাওয়ার পর একটা পাখি গাছের ডালে বসে গেছে, বাকিরা চলেছে উড়ে উড়ে। আরো কত দূর যাওয়ার পর 2টা বসে গেছে, 2টা বাঁয়ে চলে গেছে, 3টা ডানে চলে গেছে, আর কিছু সামনে চলে যাচ্ছে। এইভাবে পাখিগুলো নিজেদের বাসায় গিয়ে বসে, অন্য পাখির বাসায় একদিনও যায় না, ঠিক কিনা বলেন? এই পাখিগুলো কি সকালবেলায় কে রাস্তা দেখায় দিল? আবার সন্ধ্যার আলো আধারিতে এত গাছ পেরিয়ে নিজের গাছের ডালে নিজের বাচ্চার কাছে আবার কে পৌঁছায়া দিল? ওই বাচ্চার মুখে খাবারগুলো নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাবার খাওয়ালো মা পাখিটা। এই যে রিজিকের ব্যবস্থা, এই ব্যবস্থা কে করে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে, মহাশূন্যে, পানিতে যেখানেই প্রাণী আছে, যে যেখানে বিচরণ করে চলে, সকলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলকে আমি রিজিক দিয়ে থাকি, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছি। রিজিকের দায়িত্ব কার? রাজ্জাক কে? ইমানের সাথে বলেন তো, রাজ্জাক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের নয়,
বন জঙ্গলের ভিতরে কত রকমের প্রাণী আছে তোমরা জানো না, চিনো না, নামও বলতে পারবে না। ওই প্রাণীগুলোকেও আমি খাওয়াই। এমন সব পোকামাকড় আছে বছরে একবারও মাটির নিচে থেকে বের হয় না, মাটির ভিতরেই থাকে, পাথরের নিচে পড়ে থাকে। ওই পাথরের নিচে মাটির ভিতরে গর্তের ভিতরে তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। ঠিক কিনা বলেন? সাগরের তলদেশে, গভীর তলদেশে যে সমস্ত বিশাল বিশাল প্রাণীগুলো একসাথে 20 জন 30 জন মানুষকে এক গ্রাসে গিলে ফেলার সাধ্য রাখে, এত বড় বড় মাছ, বিশাল বিশাল প্রাণীগুলোকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করেন কে? সকল প্রাণীদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কে কোথায় থাকে সেটা আমি জানি। কোন গাছের পাতার নিচে বাসা তৈরি করে ওই বাসার ভিতরে পোকাটা বসে আছে ওটাও আমি জানি। ওই বাসার ভিতরে তার রিজিকের ব্যবস্থাও আমি করে দেই। কি পরিমাণ খাবার তার প্রয়োজন হবে, কোন জাতির খাবার সে খাবে, আমি সেই জাতির খাবার পরিমাণ মতো ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেই। করেন কিনা আল্লাহ তাআলা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন ইয়ালামু মুস্তাকাররাহা, কে কোথায় থাকে আমি ভালো করে জানি। ওয়া মুস্তাওদাআহা, কখন মারা যায় আমি সেটাও জানি। তার রিজিক দেয়া বন্ধ করে দিতে হবে, তার মিলটা অফ করে দিতে হবে, তার খাবার যেন ফিরে না আসে, খাবার যেন নষ্ট হয়ে না যায়। সে যখন মারা গেল তার খাবারের আর প্রয়োজন নেই। সে কখন মরল, কোন গাছের পাতাটা শুকিয়ে ঝরে গেল, ওই পাতার আর রসের প্রয়োজন হবে না। ওই পাতাটি অক্সিজেন, সেই পাতা অক্সিজেন তৈরি করবে না, হাইড্রোজেন খাবে না। আমরা ছাড়ি যে গ্যাসটা ওটার নাম কি? হাইড্রোজেন, তাই না? আমরা যেটা ছাড়ি ওটা কি? হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এই গ্যাস পাতাগুলো খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার খাবার হলো এটা। সে পানি সঞ্চয় করে শিকড় দিয়ে গাছের ভিতর থেকে, মাটির তলা থেকে পানি সঞ্চয় করে তার রিজিকের ব্যবস্থা আমি করি। বাতাস থেকে গ্যাস দিয়ে দেই, নিচে থেকে পানির ব্যবস্থা করি। যখন একটি গাছের পাতা শুকিয়ে গেল এবং ঝরে গেল, গভীর অরণ্যের ভেতরে কোন গাছের কোন পাতাটা পড়ে গেল সেই খবরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। আছে না নাই? আল্লাহ বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, শুধু খবর রাখি তাই নয়, আমি আল্লাহ এই সব কিছু একটি কিতাবের মধ্যে লিখে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো ব্যবস্থাপনার পক্ষে কি সম্ভব সকলের কাছে রিজিক পৌঁছানো? কে কি খায় এটাও তো আমরা জানবো না, পৌঁছাবো কিভাবে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রাজ্জাক। তিনি বলছেন আমাকে যদি ভয় করো আর তাকওয়ার গুণ যদি তোমার অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, তোমার অভাব অনটন সব কিছু দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাকে বিশ্বাস করেন? কারা কারা করেন হাত তুলে দেখেন তো একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। হাতগুলো রাখেন না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। না মান, রিজিক দেবেন আল্লাহ। রিজিক দেবেন কে? এবং অভাব দূর করবেন কে? তাকওয়ার 1 নম্বর ফলাফল, 1 নম্বর রেজাল্ট, আপনার আর আমার মধ্যে যদি তাকওয়ার গুণ সৃষ্টি হয়, আমার বন্ধ দরজা খোলার দায়িত্ব কার? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকেরা যদি আমাকে বিশ্বাস করত আর আমাকে ভয় করে
তাকওয়ার জীবন যদি অবলম্বন করত, জীবন যাপন করত, তাহলে আমি আল্লাহ পাক আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। অভাব জিনিস দেখতেই পেত না তারা, সমস্ত ভাব দূর হয়ে যেত। জমিন থেকে ঝর্ণার মতো, ফোয়ারার মতো বরকত বের করে দিতেন কে? আল্লাহ কি পারেন কিনা? পারেন। 10টা তেলের খনি যদি আমাদের দেশে আল্লাহ আবিষ্কার করে দেন, আল্লাহর পক্ষে কঠিন? কঠিন। একটা স্বর্ণের খনি আল্লাহ দিতে পারেন না? পারেন না? বাংলাদেশ থাকবে নি? যারা আজকে ধনী তাদের অনেকে আগে গরিব ছিল না? আল্লাহ তাআলা এই জমিনের পেটের ভিতরে কত কিছু রেখেছেন। আল্লাহ শুধু আমরা আমাদের সন্ধান দিলেই তো হলো। যেখানে যেই জমিনের উপর আপনি 1 মণ ফলান, সেই জমিনে 5 মণ ফসল দেওয়ার ক্ষমতা কি আল্লাহ নাই? ধরলেন মাটি, হয়ে যায় স্বর্ণ। ধরলেন ছাই, হয়ে যায় স্বর্ণ। অর্থাৎ আপনি যেখানে হাত দেন সেখানেই বরকত। আল্লাহ দিতে পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা পারেন না এমনটা কি আছে? এমন কিছু আছে? অতএব একটা জিনিস লাগবে, তাকওয়া। চিন্তাই করতে পারবেন না, দরজা খুলে দেবেন আল্লাহ। কিভাবে যে রিজিকের ব্যবস্থা হবে ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আগামীকালের সূর্য উদিত হবে সোনালি এক সৌভাগ্য নিয়ে। আল্লাহ কি চাইলে পারেন না? আবার এর উল্টাটাও হতে পারে, পারে কিনা? আল্লাহ চাইলে তাও পারে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাকওয়ার 1 নম্বর ফলাফল। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আর আমি যদি তাকওয়ার গুণ অর্জন করি, আমি নারী পুরুষ যেই হই না কেন, আমার দুশ্মন, আমি মুত্তাকি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, নবীগণ ছিলেন মুত্তাকি, সাহাবায়ে কেরাম ছিলেন মুত্তাকি, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় বান্দা যারা ওয়ালিউল্লাহ অথবা আল্লাহর বুজুর্গ বান্দারা সবাই ছিলেন মুত্তাকি, ঠিক না? এই মুত্তাকি বান্দাদের আবার কিছু দুশ্মন থাকে। শয়তান হলো তাদের 1 নম্বরের নাকি বন্ধু? শয়তান আল্লাহর মুত্তাকি বান্দাদের বন্ধু না দুশ্মন? শয়তানের চেষ্টা হলো এদেরকে কিভাবে বিপদগামী করবে, কিভাবে তাদেরকে ওয়াসওয়াসা দেবে, ঠিক কিনা বলেন? প্রতিনিয়তই চেষ্টা করে শয়তান প্রতিনিয়ত চেষ্টা করে। এই শয়তান খোঁজার জন্য জঙ্গলে যেতে হবে না। শয়তান 2 জায়গায় আছে। এক জায়গা হলো মানুষ, আর একটা হলো জিন। ফেরেশতার ভিতরে শয়তান আছে নাকি? ফেরেশতা তো ফেরেশতাই। শয়তান 2 জায়গায়। কয় জায়গায় বলেন? মিনাল জিন্নাতি, বলেন না ভাই, মিনাল, সূরা কোন সূরা এটা? সূরা নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতরে শয়তান আছে, আর মানুষের ভিতরে কি আছে? আমরা কারা? বলেন না ভাই, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আমরা ভালো, কিন্তু আমাদের মতো মানুষের মধ্যে শয়তান আছে না নাই? আছে। আমরা এত বড় শয়তান হতে পারি, আসল শয়তান আমাদেরকে দেখলে থমকায় যাবে, বাপরে বাপ, আমি আর কুদ্দু শয়তান, এরাই তো আমার চেয়ে বড় শয়তান। মানুষ শয়তান এত জঘন্য হতে পারে, ইবলিস শয়তান মানুষের শয়তানি দেখলে ভয় পেয়ে যায়। এত ভয়াবহ শয়তান মানুষ। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি মুত্তাকি হও, সত্যিকারের মুত্তাকি যদি হতে পারো, তুমি নারী কিংবা পুরুষ যেই হও, তোমার দুশ্মন যা আছে মানুষের ভিতরে এবং জিনদের ভিতরে, আমি তাদের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, দুশ্মনীকে ধূলিসাৎ করে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কোন রকমের চক্রান্ত, ষড়যন্ত্র তোমাদের মোকাবেলায় কার্যকরী হবে না, হবে না, হবে না। কেন? কে সাহায্য করবেন? মুত্তাকিদের সাহায্য করেন কে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা সবর করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তাকওয়ার জীবন অবলম্বন করো, তাহলে তোমাদের দুশ্মনেরা যত চক্রান্ত করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের কোনো চক্রান্ত, ষড়যন্ত্র তোমাদের বিরুদ্ধে সফল হবে না। কোনো চক্রান্ত সফল হবে না, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এগুলো ধূলিসাৎ করে দেবেন কে?
আল্লাহর নামটা জুড়ে বলতে পারেন না? ধূলিসাৎ করে দেবেন কে? আমাদের একটা শর্ত পূরণ করতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়ার গুণ, মুত্তাকি হতে হবে। কথা বুঝে আসছে কিনা? এটা 2 নম্বর ফলাফল, মনে রাখবেন। মুত্তাকিদের মোকাবেলায় শয়তান কোনোদিন বিজয় হতে পারে। আর যদি মুত্তাকি নামের বেঈমান, মুত্তাকি নামের মুনাফিক হই, তাহলে লাথি খেতে খেতে কপাল ফাটবে, জীবন যাবে, দুর্ভাগ্য আর হতাশা ছাড়া জীবনে কিছু পাবো না। আজকের দুনিয়ার মুসলমানদের এই দুর্দশার একটা কারণ হলো নিজেদেরকে মুত্তাকি আর মুসলমান দাবি করে, ঠিক, কিন্তু মুসলমানিত্বও নাই, তাকওয়াও নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আজকে যদি আমরা সত্যিকারের ইমানদার আর মুত্তাকি হতে পারি, আল্লাহর নূরের ফেরেশতা বদরের ময়দানে যেমন কাতারে কাতারে নাজিল হয়েছিল, এখনো নাজিল হবে। ঠিক কিনা বলেন? নাজিল হবেই হবে, অবশ্যই হবে, এটা আল্লাহর ওয়াদা। আমার প্রাণপ্রিয় ভাইসব, তাকওয়ার 3 নম্বরের রেজাল্ট, 3 নম্বরের রেজাল্ট হচ্ছে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে তাকওয়ার কারণে আল্লাহর আযাব থেকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। তাকওয়ার কারণে আল্লাহ যদি কোনো জাতির উপর আযাব দেন, গজব দেন দুনিয়াতে, এটা দুনিয়ার রেজাল্ট বলছি, দুনিয়াবি ফলাফল, তাহলে যাদের ভিতরে তাকওয়া আছে তাদেরকে ওই আযাব দেবেন না, তাদেরকে আল্লাহ উদ্ধার করবেন। ওই খারাপ মানুষগুলোর ভিতর থেকে তাদেরকে আল্লাহ যে কোনোভাবে বের করে নিয়ে যাবেন, তারা আযাবের ভিতরে পড়বে না। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সামুদ জাতিকে আমি ধ্বংস করেছি। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন না? আদ, সামুদ, লোত আলাইহিস সালামের জাতি, এই জাতিগুলোকে, ফেরাউনের জাতিকে আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন কিনা বলেন না, বলেন না ভাই। আল্লাহ তাআলা বলছেন, وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى فَأَخَذَتْهُمْ صَاعِقَةُ الْعَذَابِ الْهُونِ। সামুদ জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল পাঠালাম তাদের কাছে, নবী পাঠালাম, নবী তাদেরকে আমার দাওয়াত দিল, তাকওয়ার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, তাদের সামনে সব কিছু পরিষ্কার করে খুলে খুলে বুঝায় দিল। কিন্তু ওই সামুদ জাতির লোকেরা এই সত্য পথে না এসে নিজেদেরকে অন্ধ বানায় রাখলো। কি বানায় রাখলো? অন্ধত্ব পছন্দ করলো, অন্ধ থাকাকেই তারা পছন্দ করে নিল। আমি চেয়েছিলাম তাদের চোখের ছানি খুলে সত্য দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম নবীর মাধ্যমে, কিন্তু এই নাফরমানের দল সত্য পথে এলো না, তারা অন্ধ থেকে যেতে চাইল, অন্ধত্বকেই পছন্দ করে নিল। এরপর তাদেরকে আমি ভয়াবহ ধ্বংসাত্মক আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম। নাউযুবিল্লাহ। এই জাতিকে ধ্বংস করলাম আমি। আল্লাহ পাকের পরে বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তবে আমি তাদের ভিতর থেকে ওই লোকগুলোকে উদ্ধার করলাম, বাঁচিয়ে নিলাম, নাজাত দিলাম, তাদেরকে ধ্বংস করি নাই, যারা আমাকে বিশ্বাস করেছিল এবং তাকওয়ার গুণ অর্জন করেছিল। সুবহানাল্লাহ। একটা জাতি, খুব খেয়াল করেন, সামুদ এবং আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন জানেন? 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমান, 7 রাত 8 দিন, সব মিলে কয় সপ্তাহ? একেবারে পুরো 1 সপ্তাহ, পুরো 1 সপ্তাহ তুফান, প্রচণ্ড তুফান। তুফানে খেজুর গাছগুলো পর্যন্ত উঠে গেছে, এমন তুফান আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত মানুষগুলোকে জমিন থেকে তুলে মহাশূন্যের মধ্যে 1 সপ্তাহ আল্লাহ তাআলা ঘুরাইলেন। মরে গেছে প্রথম ধাক্কাতেই। মরে যাওয়ার পরে যদি আপনি কোনো একটা বড় একটা জিনিসকেও যদি শুকাইতে দেন, 1 সপ্তাহ যদি প্রচণ্ড রোদের মধ্যে রাখেন, শুকায় যাবে না? আল্লাহ তাআলা 1 সপ্তাহ বাতাসের মধ্যে মহাশূন্যে ঘোরাইয়া একেবারে শুকনা শুটকি বানায়া আছাড় মেরে মেরে জমিনে ফেলে দিলেন। বললেন, কাআন্নাহু আ'জাযু নাখলিন খাওয়িয়া, আমি শুকনা খেজুর গাছের কাণ্ডের মতো
শুকনা করে মেরে তারপরে জমিনের উপর ফেলে দিয়েছি। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে নবী এদের কেউ কি বাকি আছে? যারা নাফরমানি করেছিল এদের সবগুলোকে আমি শেষ করে দিয়েছি, একটাও রাখি নাই। কিন্তু ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তবে যারা ঈমানদার ছিল এবং মুত্তাকি ছিল আমি তাদেরকে উদ্ধার করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে আল্লাহর আযাবে সে একটি জাতিকে শেষ করে দিল, কিন্তু তার ভিতর থেকে মুত্তাকিরা নাজাত পেয়ে গেল। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকওয়ার তাৎক্ষণিক ফলাফল দিয়ে থাকেন। কথা বুঝতে পেরেছেন কি? কথা তো বললেন না, বুঝেন না মনে হয়। আমার প্রাণ প্রিয় ভাইরা, তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যে গুণ থাকলে আপনার সাথে আল্লাহ সারাক্ষণ থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আপনার ভয় আছে? আর কেউ আপনাকে হারাতে পারবে, ঠকাতে পারবে, পরাজিত করতে পারবে? তার কোনো ভয় আছে? আহা, এইটাই তো আমাদের অভাব। আল্লাহর উপর ঈমান এনেছি কিন্তু আল্লাহ আমাদের সাথে নাই, অর্থাৎ আমাদের ঈমান যথাযথ নয়, আমাদের ঈমান সঠিক নয়, ঠিকভাবে ঈমান আনতে পারি নাই। তাকওয়া যদি আমরা মনের ভিতরে সৃষ্টি করতে পারি, আমার মা বোনেরা, আমার ভাইরা, এই একটা গুণ তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহকে ভয় করো আর ভালো করে জেনে রেখো, যদি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবে। আর আল্লাহ যদি কারো সাথে থাকেন তাদের বিপদ মুহূর্তে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দৌড়াতেছেন, পেছন দিক থেকে ফেরাউন তাদেরকে দৌড়াচ্ছে, ধরার জন্য, মারার জন্য দৌড়াচ্ছে বিশাল বাহিনী নিয়ে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দৌড়াতে দৌড়াতে নীল দরিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সামনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জানেন নাকি ঘটনাটা? নীল দরিয়ার কাছে দাঁড়িয়ে গেলেন, আর যাওয়ার সুযোগ নাই, বিশাল বিশাল ঢেউ। পিছনের দিকে তাকিয়ে দেখলেন ফেরাউন বিশাল বাহিনী নিয়ে দৌড়ে আসছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন কোন দিকে যাওয়া যায়? পিছনে তো পথ নাই, সামনেও কোনো পথ নাই, এখন কি করা যায়? বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো আর বলল, মূসা, এতদিন মিশরে ফেরাউনের জুলুম সহ্য করে কোনোভাবে বেঁচে থেকেছিলাম, তুমি আমাদেরকে ফেরাউনের মোকাবেলায় দাঁড় করিয়েছো, আজ আমাদের নিয়ে মিশর থেকে বেরিয়েছো, আজ তো বাঁচার আর কোনো উপায় নাই। ফেরাউন তো এই কিছুক্ষণের মধ্যেই আমাদের ধরে ফেলবে, আর সামনে এত বড় নদী, এই নদী পাড়ি দেওয়ার ক্ষমতাও আমাদের নাই, এখন মারা যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম ঠিক নদীর কিনারায় দাঁড়ানো ছিলেন। তিনিও দেখতে পেলেন সামনে বিশাল দরিয়া, পিছনে বিরাট বাহিনী, কিন্তু তার মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া ছিল, ঈমান ছিল। এই জন্য তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তিনি বললেন, ও আমার বনি ইসরাইলের ভাইয়েরা শোনো, যে আল্লাহর উপর ঈমান এনেছি তিনি আমাদের সাথে আছেন, অসম্ভব ফেরাউন আমাদের ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আমাদের জন্য রাস্তা বানায় দেবে। কেমনে রাস্তা হবে? মূসা আলাইহিস সালাম চিন্তাও করলেন না, ভাবলেন না, চিন্তা করার সময়ও নাই। তিনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন সেই ঈমানের উপর ভর করে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার সাথে আছেন, তিনি তো আমাকে একা ছেড়ে দেন নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। তিনি আমাকে একা ছেড়ে দেন নাই, তিনি সাথে আছেন। আর আল্লাহ যেহেতু আমাদের সাথে আছেন, অতএব আমাদের ভয় নাই। রাস্তা দরকার, রাস্তা এখনই আল্লাহ বানায় দেবেন। এই কথা মূসা আলাইহিস সালাম বলেছেন। যতটুকু সময় লেগেছে আর জিবরিল আসতে ততটুকু সময় লাগে নাই। আল্লাহর জিবরিল এসে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আপনার হাতের বাঁকা লাঠিটা দিয়া নীল দরিয়াতে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা ছাড়া ছোট্ট হাতের লাঠি দিয়া বিশাল দরিয়াতে আঘাত করলেন। সাথে সাথে একটা নয়, দুইটা নয়, 12টা গোত্রের জন্য 12টা বিশ্বরূপ তৈরি হয়ে গেল।
কে তৈরি করলেন? নীল দরিয়ার মধ্যে রাস্তা ছিল নাকি? চোখের পলকে এমন রাস্তা হলো, কাদা নাই, পানির নিচে মাটি, শুকনা মাটি। কোথা থেকে এলো? পানিকে দুই পাশে পাহাড়ের মতো উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিলেন। পানি উঁচু হয়ে দাঁড়িয়ে গেল। এই জমিনে যেন কোনোদিন পানি ছিল না, শুকনা মাটির রাস্তা হয়ে গেল। কে বানায় দিলেন ভাই? আল্লাহর জন্য সময়ের প্রয়োজন হয়? মুসা আলাইহিস সালাম বলেছেন, সাথে সাথে হয়ে গেছে। তাকওয়া আপনার জীবনে, আল্লাহ যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ আপনার সাথে থাকবেন। আল্লাহ আপনার সাথে থাকলে ভয় কিসের? ভয় আছে? কিন্তু আজ এদিকের লাথি খেয়ে ওদিকে যাই, ওদিকের লাথি খেয়ে এদিকে যাই। আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আশ্রয় নাই। কেন আমাদের এই অবস্থা হলো? আজকে মুসলমানদের এই অবস্থা নয় কি? কেন? তার কারণ হলো আমরা তাকওয়ার দাবি করছি, কিন্তু মুত্তাকির কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। ঈমানের দাবি করছি, ঈমানদারের কোনো বৈশিষ্ট্য আমাদের ভেতরে, সব দাবি মিথ্যা। এই জন্য আজ আমাদের লাঞ্ছনা, বঞ্চনা, অপমান সব কিছুই আমাদের। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাকওয়া যদি সত্যিকার অর্থে আমার ভিতরে, আপনার ভিতরে পয়দা হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার বরকতে আপনার আমার জীবনকে এমনভাবে সুন্দর করে দিবেন যে সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, হক এবং বাতিল, গ্রহণযোগ্য কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, এটা বুঝার মতো বুদ্ধি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন, আপনাকে দিয়ে দেবেন। ডিগ্রি লাগবে না, বিশাল বিশাল ডিগ্রি অর্জন করতে হবে না। তাকওয়া হচ্ছে এমন এক ডিগ্রি, এমন এক যোগ্যতা, এই এক যোগ্যতার মাধ্যমে ভালো মন্দ, হক না হক, গ্রহণযোগ্য অগ্রহণীয় পার্থক্য করার মতো শক্তি আল্লাহ আপনার আমাকে সৃষ্টি করার, আমাদের ভিতরে এই যোগ্যতা তৈরি করে দেবেন কে? ভালো কোনটা এটা বুঝতে পারবেন, খারাপ কোনটা এটা বুঝতে পারবেন। আজকে আমরা ভালো মন্দ বুঝি না, দুশ্মনকে বন্ধুকে এটাও চিনি না। আমার কথা দয়া করে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। মুসলমানেরা আজকে দুশ্মন চিনে না, বন্ধু চিনে না। দুশ্মনদেরকে বন্ধু বানিয়েছে আর বন্ধুদেরকে দুশ্মন করে ফেলেছে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আকলমंद के लिए इशारा काफी है, আকলমंद के लिए इशारा काफी है। বুঝেন না? এটাও অনেক কথা বুঝে নিতে হবে। আজ মুসলমানেরা দুশ্মনকে বন্ধু বানিয়েছে আর তাদের আপনজনদেরকে দুশ্মন বানিয়েছে। এর পরিণাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা হারিয়েছে। কারণ আল্লাহ তাআলা তো ইসলামের দুশ্মনদের সাথে থাকেন না। তোমরা যখন দুশ্মনদেরকে আপন করেছো, আল্লাহকে হারিয়েছো। কথা বুঝেন নাই? আল্লাহর রহমত আসবে কোন পথ দিয়া? আপনার ঘরে আল্লাহর দুশ্মন, আপনার আত্মীয় স্বজন আল্লাহর দুশ্মন, আপনার চায়ের টেবিল আল্লাহর দুশ্মন, আপনার আত্মীয় স্বজন সব আল্লাহর দুশ্মন, দ্বীনের দুশ্মন। কোরআন সুন্নাহর নাম শুনলে গায়ে যায় আগুন ধরে। এরা হচ্ছে আপনার আপনজন, প্রিয়জন, কলিজার টুকরা। আর আপনি চান আল্লাহর দয়া, এত সহজ নাকি? আজ যদি রাসূলুল্লাহ জীবিত থাকতেন আর ওনার সামনে এই ধরনের ইমানের দাবি করতাম আর রাসূলের দুশ্মনদেরকে যে হাত মিলাইতাম গোপনে, তাহলে মুনাফিক হইতে বাকি থাকতো? সময় লাগতো? আমরা যে বড় মুনাফিক সেটা স্পষ্ট হয়ে যেত। আল্লাহ এক মেহেরবানি যে আমাদেরকে 1000 বছর পরে এখানে পাঠাইছেন, আমরা মুনাফিক হয়েও বড় ইমানদার। আমরা ইমানের বিরোধী কাজ করেও বড় মুসলমান। আমাদেরকে মুনাফিক বলে এই দুঃসাহস কার? আমার চেয়ে বড় মুসলমানকে। আমি মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, এতিমখানার টাকার হিসাব দেই না। আমার চেয়ে বড় মুসলমান আবার কে? আমরা হলাম এইরকম মুসলমান। এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি না। কথা বুঝেন না মনে হয়? আমার প্রাণপ্রিয় ভাইরা, তাকওয়ার গুণ যদি অর্জন করেন, তাহলে এই তাকওয়া সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি আপনাকে দিয়ে দেবে।
আপনি দুশ্মন চিনতে পারবেন, বন্ধু চিনতে পারবেন। আচ্ছা বলেন তো, ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু? আরে ভাই বললেন তো এমন করে যেন আসলেই আপনিও মনে করেন ইহুদিরাই বন্ধু। আওয়াজ তো এই টাইপের। এত কেরাতে সুরে বলতেছেন কেন? ইসলামী সঙ্গীতের সুরে তো মুসলমানের মতো বলেন না। ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? কিন্তু ইহুদিরাই এখন মুসলমানদের আপন। বিশ্বের ম্যাপ মানচিত্র পড়তে পারেন? একটু পড়ে দেখেন। পৃথিবীর ম্যাপ মানচিত্রের দিকে মনের চোখ দিয়ে তাকিয়ে দেখেন, কাদেরকে আপনাদের মুরব্বীরা আপন করে নিয়েছে? আল্লাহকে তাদের দুশ্মন বানিয়েছে, রাসূলকে দুশ্মন বানিয়েছে। আল্লাহ এবং রাসূল যা পছন্দ করতেন সেই জিনিসগুলোকে তারা ঘৃণা করে, এবং আল্লাহ এবং রাসূল যেগুলোকে মহব্বত করতেন সেগুলোকে ঘৃণা করে, আল্লাহ এবং রাসূল যেগুলোকে ঘৃণা করতেন সেগুলোকে মহব্বত করতে শুরু করে দিয়েছে। কথা বুঝেন নাই? আজকে সব উল্টা, সম্পূর্ণ উল্টা। এই চেহারা নিয়ে মুসলমান মুত্তাকি? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাকওয়া যদি ঠিক থাকে তাহলে এই শক্তিটা দেবেন আপনাকে। জুব্বার চাক্কি দিয়ে তাকওয়া হয় না ভাই। কাবাগরের চাবি হাতে থাকলেই তাকওয়া হয় না। কাবাগরের চাবি কাফেরদের হাতেও ছিল, ছিল না? ছিল। তারাও কাবাগরের চারদিকে তাওয়াফ করত। তাওয়াফ করলে আর মুতাওয়াল্লি হলে, খাদিমুল হারামাইন হলেই মুত্তাকি হয়, ব্যাপারটা এরকম না। এখন খাদিমুল হারামাইনরা কাদের সাথে বসে আড্ডা দেয়, কাদেরকে কলিজার ভিতরে জায়গা দিয়েছে, খবর নিয়ে দেখেন। মুসলমানরা ঘুমে, মুসলমান বুঝেই না। আপনারা বুঝেন কিছু? হালকা হালকা, এ হালকা হালকা দিয়ে কাম হইতো না, বাড়ি বাড়ি বুঝো করব। গম গুড়ি বুঝা ফুরব। এই প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া, তাকওয়া যদি আপনি মনের মধ্যে সৃষ্টি করতে পারেন, আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত আপনি পাবেন। আপনি তো আল্লাহকে মহাব্বত করেন, আমরাও করি, করেন না ভাই? আল্লাহকে মহাব্বত করেন না? আচ্ছা করেন না যারা হাত তুলেন তো দেখি। তো যারা তুললেন, না বুঝলে আর আমি এত জোরে চিৎকার দিয়ে লাভ কি? আরো আস্তে আস্তে বলি, না শোনেন মতো করে বলি নাকি? বুঝতে হবে ভাই, রাত হয়েছে, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন শীতে, একটু মন দেয়া মেহরবানি করে, আর অল্প সময়। এই যে আল্লাহর মহব্বত পাওয়া, একটা হচ্ছে আমরা আল্লাহকে মহব্বত করি, আর একটা হচ্ছে আল্লাহ আমাদের মহব্বত করবেন। আল্লাহর মাহবুব হব আমরা, আল্লাহর মাহবুব হব আমরা। এটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর প্রিয় হয়ে যাব আমরা তাকওয়ার গুণ থাকলে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্যে যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ মহাব্বত করেন। আর আল্লাহ তাআলা দাবি করছেন এক জায়গায়, ইবনে আদম, এ আদম সন্তান, আনা আহাব্বু ইলাইকা মিন কুল্লি শাই, আমি যেন তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হই। আমিও তোমাকে মহব্বত করি, কিন্তু আমি যেন তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হই। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? যেমন বলছেন তেমনই, যেমন বলেছেন তেমন। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে? আরো জোরে বলেন, কে? যা বলেছেন তা ঠিক আছে তো? আপনার জীবনের চেয়েও বেশি? আবার বলেন, জীবনের চেয়েও বেশি? তাহলে সুদ খাওয়া যাবে না, কারণ সুদ আল্লাহ পছন্দ করেন না। ঘুষ খাওয়া যাবে না, ঘুষ আল্লাহ পছন্দ করেন না। জুলুম করা যাবে না, এটা হারাম। আপনার টয়লেটের পাইপটা প্রতিবেশীর বেডরুমের দিকে ঘুরাই দেওয়া যাবে না। সীমানা ধাক্কাধাক্কি করা যাবে না। মামলায় নাম ঢুকাই দেওয়া যাবে না দুশ্মনী করে। এই সমস্ত বাজে কাম করা যাবে না। পারবেন? হ্যাঁ পারবেন। কই আওয়াজ, কই আওয়াজ, কই পারবেন বলেন?
আচ্ছা আমি যে কয়েকটা বলছি এগুলোর থেকে কোনটা পারবেন না ওটা বাদ দিয়ে দেবো, বলেন কোনটা পারবেন না, কোনটা পারবেন না? আচ্ছা পারবেন তো বুঝলাম, কোনটা পারবেন না? কয়েকটা জিনিস বলেছিস, জুলুম করবেন না, সব বাদ দিয়ে দিবেন, কারণ না মামলা ঢুকাবেন না, কাউকে শুধু শুধু অন্যায় করবেন না কারো উপর। আরে ভাই জবাব দেন, ঠিক কিনা? পারবেন তো? এগুলো সব করতে হবে, কারণ আল্লাহ এগুলো পছন্দ করেন না। আল্লাহ এগুলো পছন্দ করেন, অহেতুক মামলা ঢুকাই দিয়া বাড়িঘর ছাড়া করে দিলাম, যা বেটা তোর সদ্য গোষ্ঠী শুদ্ধ বাড়ি ছাড়া করে দিবি, থাকতে পারবি না বেটা। দমামু কেমনে? আচ্ছা দমান দমান ভালো করে দমান, কিন্তু মনে রাখবেন দমানি আর একটা আছে, আর এক দমানি আছে, ওই দমদমা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, ধাম ধাম করে আল্লাহ তাআলা দমাই দিয়েছে। ওই দমানি যখন আসবে ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা, একেবারে সমান করে দেবেন আল্লাহ তাআলা। কে আল্লাহর উপর রাগ করলো, হরতাল ডাকলো, হ্যাঁ এগুলোকে আল্লাহ পাত্তাও দেন না, পরোয়া করেন না। আল্লাহর বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াখাফু উকবাহা, সমগ্র পৃথিবী একসাথে ধূলিসাৎ করে দিলেও আল্লাহর কোনো পরোয়া নাই, ঠিক কিনা বলেন? কিসের দমানি টমানি, আর বড় দমানি রয়ে গেছে, রাখেন। আমার প্রিয় বন্ধুগণ, যদি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে এগুলো বাদ দিতে হবে, এই স্বভাব চরিত্র ছাড়তে হবে। আল্লাহর প্রিয় জিনিসগুলো করব, আল্লাহর অপছন্দনীয় সব ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা একসাথে হলেই আরেকজনকে ধুয়ে ফেলে একবারে, কি করছে না করছে, গীবত চুগলখুরি এই সেই, মুক্ত বন্ধ থাকে না, কথা বলবে, কি বলবে, ভালো কথা না থাকলে একটা তো বলতে হবে। অবাক শুনছেন নি কি করছে, এতে কি করছে জানেননি, এই শুরু হয়েছে বাস, এই আল্লাহ আর শেষ নেই, বন্ধ হয় না, ঘন্টার পর ঘন্টা কথা কথা। এ যাইয়ে দেখেন গা ওয়াজ চলতেছে ওখানে, ওয়াজ আরেকটা করে শুরু হয়েছে, ওয়াজ একটা না, একজনে বলে না, সবাই বলে, কেউ শুনে না, বলতেই থাকে, সবাই বলে, উনিও বলে উনিও বলে উনিও বলে, শুনে কে? রাগ করবে এখন আমার উপর। আর আমরা চায়ের দোকানে বসলে আমরাও কম যাই না, আমরা যারা পুরুষ আমরাও কম না, মাশাআল্লাহ। গীবত করতেছি না ভাই, এমনি বলতেছি আর কি, বলে তারপরে শুরু করে, যা করে সবটাই গীবত, কিন্তু আগে বলে গীবত করতেছি না, এমনিতেই বলতেছি। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, তাকওয়া যদি আপনি এই গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহর রহমত আপনার জন্য অবধারিত হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার জন্য অবধারিত হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত যদি পেয়ে যান, আর বাকি আছে কি? সবই তো পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে বেষ্টন করে ফেলেছে, আমার রহমত এত বেশি, আমার দয়া এত বেশি, আমার সৃষ্টি জগতের সব কিছুকে আমার রহমত দিয়ে বেষ্টন করে ফেলেছি, বলেন সুবহানাল্লাহ। আমার এই করুণা ফাসাআকতুবুহা, এই দয়া এই রহমত আমি তাদের নামে লিখে দেব, লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাদের নামে আমার রহমত বরাদ্দ করে লিখে দেব, বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই যে লিখে দেওয়া একটা কথা আছে না, জায়গা জমি লিখে দেয়, লিখে দেয় না? বাপের সম্পত্তি অনেক, ছেলে একটাকে বেশি দিয়ে ফেললো, মেয়ের নামে লিখে দিল, অথবা কোনো এতিমের নামে লিখে দিল, মসজিদের নামে ওয়াকফ করে লিখে দিল, দেয় না লিখে? আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন, কত বড় কথা, খেয়াল করেন। আমার রহমত তো সবার জন্যই আছে, কিন্তু আমি মুত্তাকিদের জন্য রহমত লিখে দেব, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি লিখে দেয়, রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার নামে, নেওয়ার অধিকার আছে কারো? ক্ষমতা আছে? এটা আপনার জন্যই বরাদ্দ। তাকওয়ার গুণ, তাকওয়ার ফলাফল দুনিয়াতে আপনি হাতে হাতে নেন, হাতে হাতে নেন। আগে তাকওয়ার গুণ অর্জন করেন, এরপরে গুনে গুনে সেই গুণ রেজাল্টগুলো গ্রহণ করেন। একটা একটা আল্লাহ দেবেন যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা?
আমি প্রত্যেকটার পিছনে একটা একটা আয়াত পড়ছি না, শুনেন না আপনারা, নাকি নিজে বানায় বলতেছি? এই আয়াতগুলো কার কথা? এই কথাগুলো কি মিথ্যা? অতএব প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি আর আমি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহর ওয়াদা বাস্তবে পরিণত হবেই হবে। ইউসুফ আলাইহিস সালামের একটা কথা বলে আমি এই দুনিয়াবি বিষয়টা শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে আপনারা নাম শুনেছেন? উনি একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক করে না বা, উনি কি ছিলেন? উনি কি ছিলেন? সবাই বলেছেন? যারা আগে সাহাবী বলেছিলেন? কি জন্য বলেছেন? হুজুর বলছে তাই। এখন দিনের কয়টা? 12টা। কয়টা? তাও বলে 12। দেখেন, আমাদেরকে লোকেরা ঘোরাবে না তো ঘোরাবে কারে? এই জন্য দাজ্জাল আসবে, দাজ্জাল হাতে নিয়ে আসবে জান্নাত, হাতে নিয়ে আসবে জাহান্নাম, এসে বলবে ঈমান আন বেটা, এখন বেহেশত ঢুকাই দিচ্ছি, আর যদি না আনস এই যে দুজকে ঢুকাই দিলাম। গলা চিপে ধরবে আর বলবে এই যে দুজক, এই যে বেহেশত। আমরা তো হুজুগি, বেহেশত দেখেই বললাম, বলো হ্যাঁ রব, আপনি আমার রব। রব সামনে চলে আসছে, দেবে ঠেলা দিয়ে বেহেশত ঢুকায়, যেটা বেহেশত ওইটাই দুজক। দেখবেন যেটা বেহেশত ওটা আসলে কি? দুজক, জাহান্নাম। এই দাজ্জাল আসার আগেও কিন্তু অনেক দাজ্জাল আমাদের সামনে আসতেছে। ওয়াজের মাহফিলেও দাজ্জাল আসে, মাঝে মধ্যে দাজ্জালেরা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করবে, একটা আয়াতও পড়বে না, একটা হাদিসও বলবে না, গল্প আর কিচ্ছা বলতে বলতে ইমানের কথা না বলে কুফরি আর শিরিক শিখায় দেয়। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি যদি মিথ্যা বলি। আমার মতো এরকম জুব্বা আর পাগড়ি টুপি নিয়ে এসে লোকজনকে কুফরি আর শিরিক শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? যেখানে কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল, তাওহীদ শিক্ষা দেওয়ার কথা ছিল, সেখানে শেখায় তার উল্টাটা। এমনটা কি আছে না নাই? এরা দাজ্জাল। এরা কি? দাজ্জাল। আসল দাজ্জাল আসার আগেও বহু দাজ্জালের দেখা হবে। কিন্তু আপনারা ওই সমস্ত দাজ্জাল যদি বলে এদিকে যা, এদিকে যাবেন, ওদিকে যা, ওদিকে যাবেন, আমি আপনাদেরকে বলছি এখন দিনের 12টা, তাও বললেন 12টা। কি এক মানে মুসিবতের ভিতরে আছে, বুঝতে পারতেছি না। আমি একটু উল্টা করলে আপনারা উল্টা হয়ে যান, এটা কি সম্ভব ভাই? এটা কেমনে হয়? এখন কি দিন আর রাত? তা আপনারা খেয়াল করবেন না, ঠেলার ছুটে বলে দিলেন। বা ইউসুফ আলাইহিস সালাম সাহাবী, এটা কেমনে বললেন আপনারা? আমি না একটু উল্টাপাল্টা বললাম, আপনারাও বলবেন? তাহলে আমি কিন্তু একটু দুষ্টামি করছি আপনাদের সাথে। যাই হোক, এই তোমরা এটা মুছে দিও, আমার এই কথাগুলো মুছে দিবা। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কথা এভাবে বলেছি। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, মনে কষ্ট নেন নাই তো? ইউসুফ আলাইহিস সালাম নবীর ছেলে, নবী। ওনার বাবার নাম কি বলেন তো? ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামও নবীর ছেলে, নবী। ওনার বাবার নাম কি বলেন না জোরে করে? সন্দেহ করেন কেন? ইসহাক। ইসহাক ইসহাক আলাইহিস সালাম নবীর ছেলে, নবী। ওনার বাবার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর ছেলের 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 ছেলে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই দুঃখ আর কষ্টের মধ্যে জীবন শুরু হয়েছে। আপন নিজের ভাইয়ারা ধরে নিয়ে কুয়ায় ফেলে দিল। জানেন তো সব কাহিনী, আপনারা জানেন। একজন নবী, আমি সেই লম্বা কাহিনীতে যাব না। তার জীবনের প্রতিটি ঘাট দুঃখ আর বেদনায় ভরা, পরীক্ষা আর পরীক্ষা। কিন্তু প্রতিটি ঘাটে তিনি তাকওয়া, ঈমানদারির পরিচয় দিয়ে পরীক্ষায় পাশ করেছেন। সবশেষে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্টগুলো দূর করে দিলেন। অর্থাৎ মুত্তাকি যখন আপনি হবেন, আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, অভাব অনটন আসবে, বিপদ মুসিবত আসবে। এটাও দুনিয়াতে তাকওয়ার একটা রেজাল্ট। তাকওয়ার পথ শুধু ফুলে ভরা তা নয়, এখানে কাটা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আছে না নাই? তাকওয়ার পথে যখন আপনি দাঁড়াবেন, দেখবেন যে এই সমাজে আপনার কত দুশ্মন, আপন জনেরাও দুশ্মনী করছে, শুধু দুশ্মনী করছে।
আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনাকে অনেক রকমের টুস দিয়ে, কোনোদিন চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জেনা করেন নাই, কোনো নারীর দিকে তাকানো নাই, আপনার নামে ব্যভিচারের মামলা করে দিছে জেলে ঢুকাইয়া, জেল খাটেন, মরেন ওখানে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি কি জেনা করেছেন? ব্যভিচার করেছিলেন? ইমানদারের মতো বলেন না, করেছিলেন। কিন্তু তার উপরে এই অপবাদ দেওয়া হয়েছিল কিনা? এই অপবাদে তাকে জেল খাটতে হয়েছিল কিনা বলেন? এটা ইতিহাস। এই জেলে জেনার ব্যভিচারের অপবাদে, মিথ্যা অপবাদে এই তাকওয়ার পথের পথিকদেরকে যুগে যুগে জেল খাটতে হয়, খাটতে হয়েছে অতীতেও। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, কোনো গুনাহ করেন নাই, ব্যভিচার তো দূরের কথা, তার কাছেও যান নাই তিনি। এই ধরনের কোনো কিছু তার মনেও ছিল না। যারা এই চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, তারাই ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী বানিয়ে আবার জেলেও ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকওয়ার কারণে সমস্ত বিপদ মুসিবতগুলো দূর করে সম্মান আর মর্যাদার মুকুট পরিয়ে তাকে জেলখানা থেকে আবার বের করে এনেছিলেন। ঠিক কিনা বলেন? রাজত্বের সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য তাকওয়া যদি আপনার থাকে, বিপদ আসবে এবং এই বিপদ চলেও যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ দূর করে সুন্দর সোনালী দিন এনে দিবেন আবার নতুন করে। কে? আল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি আলোচনাকে আর দীর্ঘ করতে চাই না। তাকওয়ার আখিরাতের ফলাফল তো পুরোটাই মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি, পরকাল তাদের জন্যই, শুধু তারাই পাবে জান্নাত, তাদের জন্যই। ঠিক কিনা বলেন? তাদের জন্য। এখানে আয়াত, কোরআনে প্রচুর অসংখ্য আয়াত, এগুলো পড়তে থাকলে এখন অনেক সময় চলে যাবে। আমি আপনাদের সামনে অল্প অল্প করে মাত্র 4টা পৃষ্ঠা পড়েছি, এখনও 12-14টা রয়ে গেছে। আগামী রাত লাগবে, পুরোটা লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি কোন বিষয়ে কথা বলেছি বলেন তো? তাকওয়া। তাকওয়া হলো আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা, এই দুটি জিনিসের সমন্বয়ে মনের ভিতরের একটা অবস্থা, যে অবস্থাটা মানুষকে খারাপ কাজ থেকে ফেরায় রাখে এবং ভালো কাজের দিকে উজ্জীবিত করে, উৎসাহিত করে, ভালো কাজের দিকে তাকে ধাবিত করে, জাহান্নাম থেকে বাঁচায়। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া ইসলামের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এবং দৌলত। আমি এর গুরুত্ব বুঝাতে গিয়ে অনেকগুলো কথা বলেছি আপনাদেরকে। এই তাকওয়া শ্রেষ্ঠ লেবাস, এই তাকওয়া শ্রেষ্ঠ পাথেয়। মনে আছে না কথাগুলো? এরপরে আমি আপনাদেরকে বলেছি, তাকওয়ার গুণ অর্জন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা হাতে হাতে কতগুলো রেজাল্ট দিয়ে দেন, ফলাফল দিয়ে দেন। তার কিছু আমি আপনাদের সামনে বলেছি এবং কোরআন থেকে আয়াত শুনিয়েছি। এই বিষয়গুলোতে আরও অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে, যেগুলো আলোচনা করার সময় নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই তাকওয়া নারী পুরুষ সকলের জন্য সমানভাবে ফরজ। আমার মা বোনদের কাছে অনুরোধ, ভাইদের কাছে অনুরোধ, আমি সহ আমরা সবাই মিলে এই গুণটি অর্জন করার জন্য এখন থেকেই সাধনা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। নামাজে, রোজায়, হজ, যাকাত সমস্ত ইবাদতের ভেতরে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহকে ভয় করার, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।